আজকে আমাদের এখানে আজকে মিটিং এর উদ্দেশ্য হলো গিয়ে যারা নতুন জয়েন করছে এই সেমিস্টারে অথবা যারা গত সেমিস্টারে দায়িত্ব পালন করেন নাই, এই সেমিস্টার থেকে আবারও দায়িত্ব পালন করে রিজিউম করছেন। তাদের জন্য আমরা জাস্ট অনলাইন ক্লাসের কন্ডাকশনের যেসব টেকনিক আমরা গত সেমিস্টারে শিখছি সিইটিএল এর কোর্সগুলো থেকে, এবং অ্যাসাইনমেন্ট দেওয়া, অ্যাসাইনমেন্ট ইভালুয়েট করার এই ইফেক্টিভ প্রসেসগুলো, সেগুলো জাস্ট একবার করে ওভারভিউ করব। এর আগে আমাদের ডিপার্টমেন্টাল একটা ২টা সেশনে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর ভিডিও আমাদের ফ্যাকাল্টিদের যে Google ক্লাসরুম, সেই Google ক্লাসরুমে অ্যাভেইলেবল আছে। সো আপনারা যদি ওই ক্লাসরুমের জয়েন করে থাকেন, তাহলে ওখান থেকে পুরানো ভিডিও এবং ম্যাটেরিয়ালগুলো অ্যাক্সেস করতে পারবেন। আজকে আমরা ১ম যেই টপিকটা কভার করব, সেই টপিকটা হলো গিয়ে সিম্পলি Google ক্লাসরুম কিভাবে খুলতে হয় এবং Google ক্লাসরুমে কিভাবে স্টুডেন্টদেরকে কোনো একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে হয়। আমি জাস্ট আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে নতুন যারা জয়েন করছেন, তারা কি এই সেমেস্টারে সবাই Google ক্লাসরুম খুলছেন বা কেউ কি কোনো ডিফিকাল্টি ফেস করছেন নাকি Google ক্লাসরুম খুলতে গিয়ে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা স্যার, আমি গুগল ক্লাসরুম খুলছি, মানে আমার যেই কয়েকটা ক্লাস ছিল সবগুলোর জন্য গুগল ক্লাসরুম খুলছি। কিন্তু যখন খুলছিলাম ফার্স্ট, তখন হচ্ছে আমাদের অফিসিয়াল ইমেল আইডিটা দেওয়া হয় নাই, তো আমার পার্সোনাল ইমেল আইডি দিয়ে আমি খুলছিলাম। কিন্তু তারপর হচ্ছে যখন মানে আমার অফিসিয়াল ইমেল আইডিটা দেওয়া হলো, তো আমি চাচ্ছিলাম যে আমার আগের আইডিটা রিপ্লেস করার জন্য অ্যাজ এ টিচার গুগল ক্লাসরুমে। কিন্তু আমাদের যেটা দেওয়া হয়েছে ওটা তো জি সুইট অ্যাকাউন্ট আর কি। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট কখনোই জি সুইট অ্যাকাউন্ট দিয়ে রিপ্লেস করা যায় না অ্যাজ এ টিচার। এই প্রবলেমটা স্যার ফেস করতেছি। সো আমি যে ক্লাসরুমগুলো খুলে ফেলছি অলরেডি, সেগুলো হচ্ছে আমার পার্সোনাল মেইল দিয়ে। তো এই ক্ষেত্রে কি কোনো সলিউশন আছে কিনা স্যার, যদি আমার বলতেন জানা স্যার। নাই। আমি কামরুল স্যারেরও এই প্রবলেমটা হয়েছিল গত সেমিস্টারে। আমি চেষ্টা করছিলাম কিন্তু আপনি যেটা বললেন যে এটা করা যায় না আরকি। আমি করতে পারি না। আচ্ছা আমি আচ্ছা। যেটা করতে পারছিলাম যে উনার ড্রাইভে যেই মানে ক্লাসরুমের ড্রাইভে যেই ফাইলগুলা ছিল, আমি সেই হ্যাঁ হ্যাঁ। ফাইলগুলাকে উনার যে নতুন গ্রিনের অ্যাকাউন্ট, ওই গ্রিনের অ্যাকাউন্টের সঙ্গে শেয়ার করে দিছিলাম। সো উনি ওই ফাইলগুলো আচ্ছা উনার গ্রিনের অ্যাকাউন্ট থেকে দেখতে পারত। কিন্তু ক্লাসরুমগুলোকে মানে শিফট করে অ্যাডভাইজার পরিবর্তন করার কোনো উপায় নেই। তবে আপনি একটা কাজ যেটা করতে পারেন, সেটা হলো গিয়ে আপনার ক্লাসরুমে একজন কো-ইনস্ট্রাক্টর রাখতে পারেন। মানে একটাই কোর্সে ২ জন টিচার। তো সেই আচ্ছা। ক্ষেত্রে আচ্ছা আপনি আমি মনে হয় আমার স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি। আপনি ক্লাস ক্লাস ওয়ার্কে পিপলে গিয়ে এখানে কো-ইনস্ট্রাক্টর এড করার একটা টেকনিক আছে যে আরেকটা আচ্ছা। কো-ইনস্ট্রাক্টর এড করা যায়। তবে ওটা আমি এখনো জানি না। আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে কো-ইনস্ট্রাক্টর কিভাবে এড করতে হয়। কারো যদি জানা থাকে বলতে পারেন। সো সেই ক্ষেত্রে এখানে ২ জন টিচার দেখাবে। আচ্ছা স্যার। তো স্যার আরেকটা কোশ্চেন ছিল যে মানে আমি যদি আমার পার্সোনাল মেইল দিয়ে মানে এই কোর্সটা আমি সম্পূর্ণ এই সেমিস্টার পার করি, সেই ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা? যেমন মানে আমি নর্মালি যেসব ড্রাইভ লিঙ্ক, বড় বড় রেকর্ডিং ফাইলগুলো, সেগুলো হচ্ছে আমি ওই অফিসিয়াল ড্রাইভ আইডিতে আপলোড করতেছি এবং সেগুলো ড্রাইভ লিঙ্কগুলো দিচ্ছি আপাতত আর কি। কারণ মানে আমার পার্সোনাল যেই জিমেইল অ্যাকাউন্ট, সেটা ড্রাইভে তো আসলে তত স্পেস নাই। তো এই জন্য প্রবলেম হয়। তো এছাড়া কি অন্য কোনো প্রবলেম মানে ফেস করতে হবে কিনা স্যার, যদি আপনার জানা থাকে। আমার জানা মতে প্রবলেম ফেস করতে হবে না। কারো যদি মানে ড্রাইভের শেষ হয়ে যায়, স্পেস শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে গত সেমিস্টারে যেটা আমি রিকমেন্ড করছিলাম যে YouTube এ করে দিতে, আপলোড করে দিতে। আপনি যদি আচ্ছা প্রতিদিনের আচ্ছা আচ্ছা। লেকচার YouTube এ আপলোড করে দেন, YouTube এ মোটামুটি আমাদেরকে আনলিমিটেড স্টোরেজ দেয়। ওইটা ড্রাইভের সঙ্গে মানে না। ড্রাইভের ১৫ জিবির সঙ্গে ওইটা কানেক্টেড না। সো সেই ক্ষেত্রে আপনি YouTube এ আপলোড করে আনলিস্টেড রেখে ভিডিওটাকে পাবলিশ করলেন না, আনলিস্টেড রাখলেন, পাবলিক করলেন না। আচ্ছা আচ্ছা। জি আনলিস্টেড স্যার। রেখে পরে ওটার লিঙ্কটা স্টুডেন্টদেরকে দিয়ে দিলে ওদের একটা সুবিধা হয় যে তখন ফাইলটার সাইজ সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যায়। আর যাদের বাসায় ওয়াইফাই আছে ওরা অনেক ফাস্ট মানে স্পিড পায় আরকি YouTube এ। সো সেই ক্ষেত্রে সুবিধা হয়। আপনি চাইলে YouTube এও দিতে পারেন আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম স্যার। অন্য অন্য কারো কি আ কারো কোনো স্যারের কি কোনো কোয়েশ্চেন আছে Google ক্লাসরুম খোলা বা কোড শেয়ার করা নিয়ে বা কোনো অন্য কোনো ধরনের কোয়েশ্চেন? যদি না থাকে তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট এখানে ক্রিয়েট করতে পারি। সো এটা আমার গত সেমেস্টারের একটা আর্কাইভড ক্লাস। সো আর্কাইভড ক্লাসে আমি এখন কোনো এডিট করতে পারব না। তো আমি অন্য একটা ক্লাস থেকে দেখাবো। তো এখানে হলে গিয়ে আমরা চাইলে বিভিন্ন রকম টপিক ক্রিয়েট জিসান করে ভাই, এই শুনতে জি, পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই বিজয় বলছিলাম। জি স্যার বলেন। আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ফোন টু পিসি প্রবলেম। মানে আমার গ্রিনের যে মেইলটা,
সেই মেইলটা ফার্স্ট অফ অল ফোনে যখনই করে যে ওয়ার্ক প্রোফাইল দিয়ে করতে হয়, তো অ্যাকচুয়ালি হয় কি অনেক সময় হয় যে আমার ইমিডিয়েট গুগল ক্লাসরুমে কোনো একটা নোটিফিকেশন বা কোনো একটা রিমাইন্ডার, আমার কোনো একটা পোস্ট দেওয়া লাগে। দেখা যাচ্ছে যে ফোন থেকে আমি যে ওয়ার্ক প্রোফাইলের মাধ্যমে গ্রিনের মেইলটাতে লগ ইন করি, সেই মেইল দিয়ে আমি গুগল ক্লাসরুম যেতে পারি না। দেখা যাচ্ছে গুগল ক্লাসরুম পিসি দিয়ে সেখানে যেতে হচ্ছে। মানে পার্সোনাল মেইলের মাধ্যমে যে গুগল ক্লাসরুম ছিল লাস্ট সেমিস্টার স্প্রিং এ, তখন কোনো প্রবলেম ছিল না, বাট এই গ্রিনের মেইল দিয়ে, এটা যেহেতু এডুর মেইল, এই মেইল দিয়ে মানে এই স্মার্টফোন দিয়ে কি কোনো সিস্টেম আছে কিনা যে আমি গুগল ক্লাসরুমে আমি কন্ট্যাক্ট তো করতে পারবো? মানে আমার যদিও গ্রিনের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমার অ্যান্ড্রয়েডের অ্যাকাউন্ট না। আমার অ্যান্ড্রয়েডের অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট। একটু তারপরেও তো শুনতে আমি পেলেন? ক্লাসরুম আমার গ্রিনের অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করি। কোনো সমস্যা হয় না স্যার। আপনি যদি সিম্পলি মানে আপনি তো অ্যাপটা থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, তাই না? গুগল ক্লাসরুমের অ্যাপটা থেকে। সমস্যা হচ্ছে এটা আরেকবার বলবেন? হ্যাঁ, আপনি তো গুগল ক্লাসরুমের অ্যাপটা থেকে অ্যাক্সেস করতেছেন নাকি ক্রোম থেকে? হ্যালো? বিজয় স্যার শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি একটু নেট প্রবলেম ছিল, আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, না আমি আপনাকে একটু জিজ্ঞেস যদি করতেছিলাম আরেকবার আপনি কি বলতেন। অ্যাপ থেকে অ্যাক্সেস করার চেষ্টা করেন নাকি গুগল ক্রোম থেকে? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমি আপনাকে জিজ্ঞেস করতেছিলাম স্যার আপনি কি অ্যাপ হ্যাঁ, এবার গুগল একটু যদি বলতেন। ক্লাসরুমের অ্যাপটা থেকে অ্যাক্সেস করেন নাকি ক্রোম থেকে অ্যাক্সেস করেন? আপনি ক্রোম যদি থেকে অ্যাক্সেস করি। গুগল ক্লাসরুমের অ্যাপটা থেকে অ্যাক্সেস করেন তাহলে উপরে আপনার যে অ্যাভাটারটা আছে, মানে আপনার ছবি যেটা প্রোফাইলের ছবি ওইটার মধ্যে ক্লিক হ্যাঁ করলে আপনি আপনার অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে আপনি সুইচ করে আপনি আপনার গ্রিনের অ্যাকাউন্টে নিয়ে গেলেই ও আপনাকে গ্রিনের অ্যাকাউন্ট থেকেই দেখাবে। তখন আপনি সব ক্লাস অ্যাক্সেস করতে পারবেন। আপনি হয়তো এখনই চেক করে দেখতে পারেন মানে এটা হয় নাকি। আচ্ছা, যদি না হয় এমনি ওই তাহলে যে মেইলের যে অ্যাপসটা মানে হ্যাঁ, মেইলের না স্যার গুগল ক্লাসরুমের। গুগল ক্লাসরুমের অ্যাপটা মনে হয় ডাউনলোড করা নাই আপনার। জিমেইলের যে অ্যাপসটা আছে, হ্যাঁ, আপনি অ্যাপ স্টোরে গিয়ে গুগল ক্লাসরুম লিখে সার্চ দেন ওয়ার্ক তাহলে আপনি প্রোফাইলের গুগল মাধ্যমে চালাই, ক্লাসরুমের অ্যাপটা পাবেন। মানে পার্সোনাল প্রোফাইল থেকে আলাদা। তো সেই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখব যে কিভাবে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা যায়। তো অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করার জন্য আমার এই সেমেস্টারের যেকোনো একটা ক্লাসে আমি ঢুকতেছি। যেমন তো এটা আমার এই সেমেস্টারের একটা ক্লাসরুম। আমি ১ম এ যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করতে চাই তাহলে আমাকে এখানে ফার্স্ট এ ক্লাস ওয়ার্কে যেতে হয়। ক্লাস ওয়ার্কে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আছে আমরা দেখব। যেমন বাম সাইডের উপরে এখানে ক্রিয়েট একটা অপশন আছে। সো আমরা ক্লাসে যদি কোনো ম্যাটেরিয়াল আপলোড করতে চাই, যেমন ক্লাস লেকচার, লেকচার নোটস, ভিডিও বা অন্য কিছু তাহলে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে পারি। সো আমরা ক্রিয়েটে যাওয়ার পরে এখানে দেখব বেশ কিছু ড্রপ ডাউন মেনুতে বেশ কিছু অপশন আসতেছে। সেখানে আমাদের অ্যাসাইনমেন্ট আছে, কুইজ অ্যাসাইনমেন্ট আছে, কোয়েশ্চেন আছে, ম্যাটেরিয়াল আছে। সো ম্যাটেরিয়াল অপশনটা জেনারেলি আমরা আমাদের ক্লাস ম্যাটেরিয়াল, বই বা লেকচার পিপিটি বা পিডিএফ এবং আমাদের ভিডিওগুলো আপলোড করার জন্য ম্যাটেরিয়াল এই অপশনটা আমরা ইউজ করব। আর এখানে ১ম যে অ্যাসাইনমেন্ট অপশনটা আছে, এই অ্যাসাইনমেন্ট অপশনে গেলে আমরা যেকোনো একটা কোয়েশ্চেন আপলোড করতে পারবো। সেটা আইদার ওয়ার্ডে বা পিডিএফ এ ইভেন ছবিতেও হতে পারে। ওরকম একটা কোয়েশ্চেন আপলোড করে আমরা স্টুডেন্টদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট কালেক্ট করতে পারবো। আর যদি আমরা কুইজ অপশনটাতে যাই, একটু পরে আমরা যেটা দেখব যে এখানে গেলে আমরা আমরা কোনো একটা গুগল ফর্মসে এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন দিয়ে সুন্দর একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করতে পারবো। আমি সিওর যে আপনারা সবাই অলরেডি জানেন এই প্রসেসটা। আমরা জাস্ট রিভিউ করব এই প্রসেসটা একবার যে আমরা যদি অ্যাসাইনমেন্টে যাই, এখানে অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরেই নতুন একটা উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে বাম সাইডে আমাদের টার্গেট ক্লাসটা থাকবে। যে ফর EEE 313 আমার যেমন 181 ব্যাচের জন্য। যাক, এখন আপনি যদি চান যে একই অ্যাসাইনমেন্ট আপনি মাল্টিপল ক্লাসে অ্যাসাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি এই ড্রপ ডাউন মেনুটা থেকে মাল্টিপল ক্লাস চুজ করতে পারবেন। আমরা যদি মাল্টিপল ক্লাস চুজ করি তাহলে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দেওয়ার পরে সবাই মানে সবগুলো সেকশন একসাথে পেয়ে যাবে। মানে অনেক সময় হয় যে একই সাবজেক্ট আমরা মাল্টিপল সেকশনে নেই। সেক্ষেত্রে আমরা একটা মাত্র অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে মাল্টিপল সেকশনে সেটা অ্যাসাইন করতে পারি। এবং আমরা যদি চাই যে কাস্টম পার্সোনালাইজড অ্যাসাইনমেন্ট দিব, সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট সেকশনের মধ্যেও স্টুডেন্ট চুজ করতে পারি। যেমন কেউ কখনো কোনো স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট মিস করছে, আমরা তাকে মেকআপ অ্যাসাইনমেন্ট দিব। সেই ক্ষেত্রে
আমরা এই ফরে ক্লাসের আন্ডারে যে স্টুডেন্ট গুলো আছে এদের মধ্যে থেকে অল স্টুডেন্টটা এটা যদি ডিক্লিক করে দিই, করে দেওয়ার পরে আমরা চুজ করতে পারবো যে কোন স্টুডেন্টদেরকে আমরা এটা অ্যাসাইন করব। এরপরে যে সেকেন্ড যে অপশনটা আছে এখানে আমরা আমাদের কত পয়েন্টস এর উপর আমরা পরীক্ষা নিচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। যদি এটা ক্লাস টেস্টের অ্যাসাইনমেন্ট হয় তাহলে এখানে সিম্পলি আমরা 15 পয়েন্টস দিতে পারবো। এরপর যে ডিউ অপশনটা আছে, ডিউ অপশনটা দিয়ে আমরা যেকোনো একটা ডিউ ডেট সিলেক্ট করতে পারবো যে অমুক ডেটের মধ্যে আমার এই জিনিসটা ডিউ। যেমন আমি যদি আগামীকালকে ডিউ ডেট 23 তারিখে যদি ডিউ ডেট সিলেক্ট করি পরশুদিন, আমি একটা নির্দিষ্ট টাইমও দিতে পারবো যে রাত 12টার আগে। সেই ক্ষেত্রে 12টার পরে স্টুডেন্টরা আমাকে অ্যাসাইনমেন্টের কপি জমা দিতে পারবে। কিন্তু 12টার পরে কেউ যদি অ্যাসাইনমেন্টের কপি জমা দেয় তাহলে আমার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে যে ও লেট সাবমিশন করছে। এবং আমি পরবর্তীতে যখন এখানে খাতাটা অ্যাসেস করতে যাব, ওখানেও উপরে লেখা থাকবে যে টার্নড ইন লেট। সেই ক্ষেত্রে আমি আইডেন্টিফাই করতে পারবো যে কোন স্টুডেন্ট আমার ইনস্ট্রাকশন ফলো করে নাই। আর এই অ্যাসাইনমেন্টটা যদি পার্টিকুলার কোনো একটা টপিকের আন্ডারে হয়, যেমন আমরা হয়তোবা পুরো একটা কোর্স ৫ টা টপিকে বিভক্ত। সেই ৫ টা টপিকের কোনো একটা পার্টিকুলার টপিকে যদি হয় তাহলে আমরা যদি টপিকগুলো আগে ক্রিয়েট করে রাখি, সেখানে আমরা এখানে টপিক সিলেক্ট করে দিতে পারবো যে এটা যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন এর জন্য হয়, কন্টিনিউয়াস সিগন্যাল এবং সিস্টেমের, তাহলে এটা এই অ্যাসাইনমেন্টটা বা এই কুইজটা ফুরিয়ার ট্রান্সফরমেশন এর। সো আমরা ওই টপিকটা এখানে সিলেক্ট করে দিতে পারি চাইলে। এখন পর্যন্ত এই পার্টটুকু নিয়ে কি কারো কোনো স্যারের কোনো কোয়েশ্চেন আছে? স্যার বা ম্যাডামের? বা আমি যদি না কোনো স্যার। কোনো কিছু মিস করে যাই কাইন্ডলি আমাকে একটু মনে করায় দিবেন। আচ্ছা। সো রুব্রিক হ্যাঁ স্যার, আমি ওই রুব্রিকেই আসতেছি আরকি। সো আমাদের ডিপার্টমেন্টে গত সেমেস্টার থেকে আপনারা জানেন যে রুব্রিক রুব্রিক ফলো করার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সো আমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্টেই আমরা স্কোরিং রুব্রিক সেট করি। তো এখানে গিয়ে আমরা এই রুব্রিকটা সেট করে দিতে পারবো। যদি আমাদের এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে যায় তখন আমাদের রুব্রিক অপশনটা গ্রে থেকে ব্ল্যাক হয়ে যাবে। তখন আমরা এখানে রুব্রিক দিতে পারবো। তো রুব্রিকের ব্যাপারটাতে আমরা একটু পরে আসতেছি। আর কোনো স্যার যদি ওয়ার্ড ফাইলে জমা নেন, ওয়ার্ড ফাইলে যদি অ্যাসাইনমেন্টটা জমা নেন তাহলে আমরা চাইলে এখানে প্লেজারিজম এর চেকটা অন করে দিতে পারি। যেটা হলে গিয়ে আমাদের টোটাল ৫ টা অ্যাসাইনমেন্টের জন্য আমরা প্লেজারিজম অন করে রাখতে পারি। মানে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3 এরকম আমরা প্লেজারিজম চেকিং অন করে দিতে পারি। সেই ক্ষেত্রে কোনো স্টুডেন্ট যদি ওয়ার্ড ফাইলে জমা দেয় সেই ক্ষেত্রে গুগল আমাদেরকে এখানে প্লেজারিজম চেক করে তারপরে এখানে জানাবে যে কত পার্সেন্ট সিমিলারিটি ইনডেক্স। তো আ ওয়ার্ডে যদিও আমাদের কোনো ফাইল জমা নেওয়া হয় না জেনারেলি। তো এইজন্য এই প্লেজারিজম চেকটা আমাদের খুব বেশি একটা কাজে লাগে না। কারণ বেশিরভাগই স্টুডেন্ট দেখা যায় ছবি তুলে পিডিএফ করে জমা দেয়। সেইখানে এই প্লেজারিজম চেক করতে পারবে না। Google Classroom প্লেজারিজম চেক করতে পারবে না। এরপরে আম বাম সাইডে যদি আমরা আসি, আমরা বাম সাইডে দেখব যে আমাদের এখানে ২ টা এডিটেবল ফিল্ড আছে। এখানে ১ম যেটা টাইটেল আমাদের কুইজের বা অ্যাসাইনমেন্টের যে টাইটেল সেটা আমরা দিতে পারি এখানে। যেমন আমাদের এটা যদি কুইজ 1 হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এটা কুইজ 1 এবং এখানে যদি কোনো ইনস্ট্রাকশন থাকে পার্টিকুলার ইনস্ট্রাকশন যে যেমন ডিউ টাইমের মধ্যে জমা দিতে হবে অথবা অন্য কিছু সেই ক্ষেত্রে আমরা এগুলো এখানে লিখতে পারি। ইনস্ট্রাকশনটা দিতে পারি। এরপরে আমরা ফাইনালি এখানে এড এ গিয়ে আমরা বেশ কয়েকভাবে ফাইল এড করতে পারি। যদি আমার ফাইলটা Google Drive এ থাকে, সো আমি Google Drive এ গিয়ে আগের কোনো কোয়েশ্চেন যেটা আমি আগের থেকেই সেভ করে Google Classroom এ রেখে দিছিলাম, ওখান থেকে আমি দিতে পারি Google Classroom থেকে। যেমন এই কোয়েশ্চেনটা আমার আগের থেকেই Google Classroom এ ছিল। সো আমি চাইলে এটাও দিতে পারি। সেক্ষেত্রে আমার নতুন কোয়েশ্চেন মানে সেট করার প্রয়োজন নেই। আগের কোনো কোয়েশ্চেনই আমি এখানে দিব, সেটাও করতে পারি। যেমন এটা আমার এই যে আগের একটা কোয়েশ্চেন। সো আগের কোয়েশ্চেনটা আমরা এখানে ইউজ করতে পারি। অথবা আমরা যদি চাই যে নতুন কোনো ফাইল আপলোড করব, তাহলে এখানে ফাইল অপশনে গিয়ে আমরা এখানে আপলোডে গিয়ে এখান থেকে ব্রাউজ করে আমাদের পিসি থেকে যেকোনো ফাইল এখানে এড করতে পারি। সো এই ২ টা অপশনই জেনারেলি আমরা সবচেয়ে বেশি ইউজ করি Google Drive আর ফাইল। আর যদি আমাদের Google ফর্ম এক্সটার্নাল কোনো লিঙ্কে Google ফর্ম করা থাকে, তাহলে আমরা লিঙ্কে গিয়ে Google ফর্মটাও এখানে লিঙ্ক করে দিতে পারি। তবে জেনারেলি Google ফর্মে যদি আমি কখনো কুইজ কন্ডাক্ট করি, জেনারেলি আমি কুইজ অ্যাসাইনমেন্ট সিলেক্ট করে ওখান থেকে যে বিল্ট ইন Google ফর্মটা থাকে, আমি জেনারেলি ওইটাকে এডিট করে দিই। তবে আপনারা চাইলে Google ফর্মে গিয়ে একটা ফর্ম তৈরি করে ওই ফর্মটার লিঙ্কটাও এখানে অ্যাটাচ করতে পারবেন। তো এটি মোটামুটি আমাদের আ পিডিএফ আকারে আমরা যে অ্যাসাইনমেন্টটা জমা নিই কোয়েশ্চেন পেপার অ্যাটাচ করে,
ওটার ফরম্যাটটা মোটামুটি এরকম। আ এতটুকু পর্যন্ত কি কোনো স্যারের কোনো ফিডব্যাক আছে? না স্যার, এতটুকু ঠিক আছে স্যার। আচ্ছা। তো স্যার আমরা মনে করি এখানে কোনো একটা ফাইল এড করে দিলাম। মানে ওই কোয়েশ্চেনটাই এড করে দিলাম। এড করে দেওয়ার পরে এখানে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম আমরা। যেমন late submission will not be graded। এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। আমরা এখানে সব স্টুডেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা দেখব যে এখানে অ্যাসাইন করার অপশনটা আসতেছে। সো আমরা এখন চাইলে ইমিডিয়েটলি এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টটাকে অ্যাসাইন করে দিতে পারি। একদম সাথে, সাথে স্টুডেন্টরা তখন ইমেইলে একটা নোটিফিকেশন পাবে বা কারো ব্যাকগ্রাউন্ডে যদি ক্লাসরুম চলতে থাকে মোবাইলে, সেক্ষেত্রে ওরা ওই ক্লাসরুম থেকে একটা নোটিফিকেশন পাবে যে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হয়েছে। এটা একটা অপশন। আরেকটা অপশন যেটা আছে, আমরা যদি ইমিডিয়েটলি অ্যাসাইন না করতে চাই, আমরা যদি চাই কোনো একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এই অ্যাসাইনমেন্টটা অ্যাক্টিভেট হবে, ওরা নোটিফিকেশন পাবে এটার। তখন আমরা চাইলে এখানে গিয়ে এটা শিডিউল করতে পারি। ডাইরেক্টলি অ্যাসাইন না করে দিয়ে শিডিউল করে দিতে পারি। শিডিউলের টাইমটা আমরা ঠিক করে দিতে পারি। যেমন আমরা যদি চাই মানে মোটামুটি ওরা ২ দিনের মতো সময় পাবে। সেই ক্ষেত্রে আমরা আজকে রাত ১২টা বাজে। আজকে ২১ তারিখ, ২১ তারিখ রাত ১২টা বাজে আমরা করে দিতে পারি। সেক্ষেত্রে ওরা ঠিক ১১টা ৫৯ মিনিটে নোটিফিকেশন পাবে যে একটা অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হয়েছে। এর আগে ওরা এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না। এখন আমি শিডিউল দিলাম। শিডিউল দিলে এই অ্যাসাইনমেন্টটা শিডিউল হয়ে থাকবে এবং আমি বাদে কেউ আর এই জিনিসটা দেখতে পারবে না। এই জিনিসটা এখন গ্রে হয়ে আছে। আপনারা দেখতে পারতেছেন? সো স্টুডেন্টরা এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না, দেখতেও পারবে না। ওরা জানবেও না যে অ্যাসাইন করা হয়েছে। ঠিক ১১টা ৫৯ ওদের জন্য এই জিনিসটা এভেইলেবল হবে। তখন ওরা এটা আ অ্যাক্সেস করতে পারবে। স্যার আরেকটা মানে এই জিনিসটা আরেকটু দেখাবেন, মানে এটা কিভাবে করলেন, মানে যে একদম টাইমটা ঠিক করলেন কিভাবে, জাস্ট সিওর একটু স্যার, মিস করে। সিওর স্যার। আমি আবার এডিটে যাচ্ছি। এডিটে গেলে আমি আবার ওই উইন্ডোটা ফেরত পাবো। আচ্ছা আচ্ছা। আমি আ স্যার এখানে আমি এডিট করার সময় এটা দেখতে পারতেছি। আমি বরঞ্চ নতুন একটা কুইজ খুলি। সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে হয়তো। আমি কিছু একটা টাইটেল দিলাম, মানে কিছু একটা হ্যাঁ লিখলাম। হ্যাঁ। স্যার এখানে যে দেখবেন ও যে আচ্ছা অ্যাসাইন আচ্ছা। এর পাশে একটা অ্যারো আছে ড্রপ ডাউন মেনুর। জি জি এখানে জি। যদি আপনি টিপ দেন তাহলে আপনি দেখবেন যে এসকেজি। বেশ কয়েকটা অপশন আছে এখানে, যেমন অ্যাসাইন, শিডিউল, সেভ ড্রাফট অথবা ডিসকার্ড ড্রাফট। তো এখানে গিয়ে যদি আমরা শিডিউল দিই, শিডিউলে গিয়ে আমরা ডেট এবং টাইম দুটোই আচ্ছা সিলেক্ট আচ্ছা। করতে পারবো। তো এখান থেকে আমি শিডিউল দিলে ডাইরেক্টলি এই জিনিসটা শিডিউল হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অথবা আমি যদি এই এখন ড্রাফটটা যেমন আমি ডিসকার্ড করি, ডিসকার্ড ড্রাফট দিলে এটা জাস্ট ডিসকার্ড হয়ে যাবে। হুম। থাকবে না। সো এটা একটা ভালো অপশন যদি আমরা চাই যে মানে একদম নির্দিষ্ট পরিমাণ সময় দিব এবং ওই সময় জি আমাকে পিসির সামনে বসেও থাকা লাগবে না। আমি জাস্ট এটা জি স্যার। ক্রিয়েট করে দিলাম, এটা অটোমেটিক ওদের জন্য অ্যাভেইলেবল হয়ে গেল। স্পেশালি পিডিএফ এ আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো জমা নিই, ছবি তুলে পিডিএফ আকারে, ওটার জন্য এটা খুবই হেল্পফুল যে আমরা মিড টার্ম বা ফাইনালের জন্য মাল্টিপল সেকশনে অ্যাসাইন করব। আমি জাস্ট অনেকদিন আগে তৈরি করে রেখে দিলাম, নির্দিষ্ট টাইমে অটোমেটিক অ্যাসাইন হয়ে থাকলো। আমার আর এটা নিয়ে কোনো ওয়ারি করতে হবে না। এখন আমরা জি ক্লাস স্যার। টেস্টের জন্য যে কুইজটা নিই, ক্লাস টেস্টে যে Google ফর্মে কুইজটা নিই, সেই কুইজটাও আমরা এখানে অ্যাসাইনমেন্ট থেকে ক্রিয়েট করতে পারি। সেটার জন্য সিম্পলি আমাদেরকে ক্রিয়েট অপশনে গিয়ে কুইজ অ্যাসাইনমেন্ট অপশনটাতে যেতে হবে। কুইজ অ্যাসাইনমেন্টটাতে গেলে আমরা দেখব যে সবকিছু আগের মতনই, জাস্ট একটাই ডিফারেন্স যে এখানে ব্ল্যাংক কুইজ নামে একটা Google ফর্ম অলরেডি চলে আসছে। সো আমরা চাইলে এই ব্ল্যাংক কুইজটাকে এখন এডিট করতে পারবো। ব্ল্যাংক কুইজটাকে এডিট করে আমরা আ কোয়েশ্চেনিয়ার গুলো দিয়ে এটার সেটিংস ঠিক করে জাস্ট সিম্পলি কেটে দিলেই সবগুলো সেটিংস ও মনে রাখবে এবং ওইটা মানে এইটা আসলে এই লিঙ্কটাই। মানে এখানে যে লিঙ্কটা Google ব্ল্যাংক কুইজের একই লিঙ্ক। মানে এই লিঙ্কটাই আছে ওখানে। সো আমি এখানে সিম্পলি যদি এডিট করে এটা কেটে দিই তো ওইখানে ওই কুইজটা থাকবে। তো ওইখান থেকে আমি জাস্ট অ্যাসাইন করে দিতে পারবো। তো এটা হলো কি মানে ব্ল্যাংক একটা কুইজের স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট। তবে আপনারা যদি কেউ Google ফর্মস এ গিয়ে অ্যাক্সেস করেন তাহলে ওখানে দেখবেন যে আরো কতগুলো টেমপ্লেট আছে। তবে জেনারেলি ব্ল্যাংক কুইজের জন্য আমরা এই টেমপ্লেটটাই ইউজ করে থাকি।
তো এখানে টেমপ্লেটে গিয়ে আমরা ফার্স্টে এখানে কুইজের নামটা চেঞ্জ করে দিতে পারি। ব্ল্যাংক কুইজের জায়গায় আমরা যদি এখানে নাম দিই কুইজ 2, কুইজ 2 নামে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখার পরে তারপর আমরা নেক্সট যেখানে আসবো সেখানে হলে কি আমরা দেখব যে এখানে একটা মাত্র কোয়েশ্চেনের ফিল্ড আছে। শুরুতে একটা মাত্র কোয়েশ্চেনের ফিল্ড আছে। সো এটার থেকে আমরা চাইলে পরবর্তীতে আরো বেশি কোয়েশ্চেন এড করে নিতে পারবো। যেমন আমরা এখানে ১ম কোয়েশ্চেনটা অবশ্যই রাখলাম যে স্টুডেন্ট নেম। আমরা এখানে নেম দিলাম এবং এটা যদি আমরা চাই যে এই জিনিসটা ম্যান্ডেটরি, স্টুডেন্টকে অবশ্যই আনসার করতে হবে নেম, সেখানে আমরা এখানে এই জায়গাতে নিচে যে অপশনটা আছে রিকোয়ার্ড, এই রিকোয়ার্ড এর সুইচটাকে অন করে দিতে পারি। সেখানে ওই স্টুডেন্টটা এই নাম না লিখে ওই কুইজ সাবমিট করতে পারবে না। তো সেইজন্য আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে দিব। তো যেই মুহূর্তে আমি নেম লিখলাম, এই ফর্মটা বেশি ইন্টেলিজেন্ট, ও সাথে, সাথে বুঝলো যে এটা একটা শর্ট আনসার হবে। তো এখানে অটোমেটিক ও শর্ট আনসার চুজ করে নিছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে না আমরা আরো কতগুলা অপশন পেতে পারি। সো আমরা এই প্লাস যেই বাটনটা, এই যে ডান পাশে যে রিবনটা, এই ডান পাশের রিবনে যে প্লাস অপশনটা আছে, এটা যদি ক্লিক করি আমরা আরেকটা নতুন কোয়েশ্চেন পাবো যেটা আমরা এডিট করতে পারবো, ব্ল্যাংক কোয়েশ্চেন। সো এটা ক্লিক করে আমি নতুন আরেকটা ব্ল্যাংক কোয়েশ্চেনে আসলাম। এখন আমি একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিব। যেমন আমি একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিলাম, "Which grade are you in?" আমি একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিলাম। তো Google এটা অটোমেটিক বোঝার কথা যে এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো আমি এখানে আমার চয়েস গুলো এডিট করতে পারি। 1 দিলাম। সাজেশনে অলরেডি চলে আসছে যে 1, 2, 3, 4 আমি দিতে চাই নাই। তো আমি যদি সাজেশনটা ইউজ করতে চাই, আমি যদি এড অল দিয়ে দিই, তাহলে অটোমেটিক ও নিয়ে নিবে। অথবা আমি নিজে বসাইলাম। নিজেও বসাইতে পারবো আমি চাইলে। আমি 1 দিলাম। এড অ্যানাদার অপশনে গিয়ে আমি এখানে 2 দিলাম বা 3 দিলাম। তারপরে আমি এখানে 5 দিলাম। তারপর আমি শেষের অপশনটা দিলাম none of the above। আমি চাইলে এখানে আমার এই পার্টিকুলার কোয়েশ্চেনটার জন্য কত মার্কস, সেই মার্কসটা সেট করে দিতে পারি। আর এখানে আমরা চাইলে এই জিনিসটাকে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। আম এটা হলো কি মোটামুটি একটা সেকশনে আমরা কাজ করতেছি এখন। মানে কেউ ঢোকার পরেই তারা এই কতগুলো কোয়েশ্চেন একসাথে পাবে। আমরা চাইলে মাল্টিপল সেকশনও ক্রিয়েট করতে পারি। যে একটা সেকশনে আনসার করে নেক্সট যখন দিবে তখন ওর নেক্সট সেকশনটা আসবে। সেই ক্ষেত্রে আমাদের ডান পাশের যেই রিবনটা আছে, এই রিবনে আমরা এখানে একদম লাস্টের যে অপশনটা, সেই অপশনটা অ্যাক্সেস করতে পারি। এখানে লেখা থাকবে যে এড সেকশন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা নতুন সেকশন চলে আসবে। মানে ও ১ম পৃষ্ঠাতে জাস্ট এই ২ টা কোয়েশ্চেনই দেখবে। এই ২ টা কোয়েশ্চেন দেখার পরে ও যখন ২ টারই আনসার করবে এবং নেক্সট দিবে, তখন ও নেক্সট সেকশনটাতে যাবে। তো নেক্সট সেকশনে আমরা আবার চাইলে নতুন কিছু শর্ট কোয়েশ্চেন অথবা এমসিকিউ এগুলো এড করে দিতে পারি। এড করে দেওয়ার পরে আ যেমন নেক্সট কোয়েশ্চেন আমরা যদি এখানে শর্ট আ একটা কোয়েশ্চেন দিই। ইওর শর্ট আনসার একটা। তো আমরা এই আনসারটা চাইলে এটা রিকোয়ার্ড দিয়ে দিতে পারি এবং এটার মধ্যে একটা নাম্বার দিয়ে দিতে পারি 3। স্যার এখানে আপনারা দেখবেন যে আমি যদি এখানে হোয়াট ইস ইউর হবি লিখি, এখানে আমি পয়েন্টও অ্যাসাইন করে দিলাম। আমি চাইলে এখানে কিছু পার্টিকুলার সেট অফ কারেক্ট আনসারস দিয়ে দিতে পারি। যেমন আমি কোনো একটা কেভিএল এর একটা অঙ্ক করতেছি। সো আমি কোনো একটা জায়গায় আ কেভিএল এর সাহায্যে কোনো একটা জায়গা পার্টিকুলার পয়েন্টের ভোল্টেজ ভোল্টেজ জানতে চাই। কোনো একটা লুপের কোনো একটা কম্পোনেন্টের এক্রস এ আমরা ভোল্টেজ জানতে চাই কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। সো আমরা জানি যে এখানে উত্তরটা ৫ ভোল্ট আসবে বা ৩ ভোল্ট আসবে। তো এখানে আমরা চাইলে কারেক্ট আনসার এড করে দিতে পারি। এবং তাহলে আমাদের সুবিধাটা কি হবে? যদি আমরা কারেক্ট আনসার এড করে দিই তাহলে ওই ফর্মটা সাবমিট করা মাত্রই Google ওই কারেক্ট আনসার এর সঙ্গে ক্রস ম্যাচ করবে। ক্রস ম্যাচ করার পরে ও যদি কোন একটা কারেক্ট আনসার এর সঙ্গে ম্যাচ পায়, তখন এটাকে পুরা মার্কস অ্যাসাইন করে দিবে। ওকে ৩ মার্কস অ্যাসাইন করে দিবে।
সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা সিগনিফিকেন্টলি কমে যায়। কারণ ৪০-৫০ জন স্টুডেন্টের খাতা দেখাটা বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো আমাদের যদি কোনো একটা কারেক্ট আনসার থাকে, সেই কারেক্ট আনসারের ক্লু গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। যেমন আ আমরা এখানে কারো যদি হবি আমরা এখানে কারেক্ট আনসার হিসেবে পেইন্টিং দিয়ে দিতে পারি। পেইন্টিং একটা কারেক্ট আনসার হইতে পারে। একটা কারেক্ট আনসার হইতে পারে। আরেকটা হইতে পারে ড্রইং, আরেকটা হইতে পারে কুকিং। তো আমরা চাইলে এরকম কারেক্ট আনসারস দিয়ে দিতে পারি। তো যেকোনো একটা কারেক্ট আনসার এর সঙ্গে ম্যাচ করলে ও তখন পয়েন্ট পাবে। আর আমি যদি চাই যে অন্য সব যেকোনো কিছু আনসারই যদি করে তাহলে ওর আনসারটা ভুল। সেক্ষেত্রে আমি এটা ক্লিক করে দিতে পারি। মার্ক অল আদার আনসারস ইনকারেক্ট। তাহলে বাকি সবকিছু ওর ইনকারেক্ট হবে। এই ৩ টা বাদে অন্য কিছু যদি লেখে সেক্ষেত্রে ও কোনো পয়েন্ট পাবে না। তারপর আমি ডান করলেই সিম্পলি এই জিনিসটা সেট হয়ে যাবে। এভাবে আমরা একটা কুইজকে চাইলে ২ টা বা ৩ টা সেকশনে ভাগ করে দিতে পারি এবং আমরা কারেক্ট আনসার গুলোও সিলেক্ট করে দিতে পারি যে কোন আনসার গুলো কারেক্ট এবং এর বাদে অন্য কোনো আনসার হলে সে ইনস্ট্যান্টলি 0 পেয়ে যাবে। আমার খাতা দেখার আর হ্যাসেলটা করতে হবে না। ঠিক আছে? তাহলে এভাবে আমরা মোটামুটি একটা কুইজকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি বিভিন্ন ধরনের কোয়েশ্চেন দিয়ে, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন দিয়ে এবং পুরো খাতা দেখার প্রসেসটাকে আমরা চাইলে অটোমেটেড করে ফেলতে পারি। এখন আমরা যেই জিনিসটা দেখব যে আমাদের এখানে বেশ কিছু সেটিংস আছে। যেই সেটিংস গুলো খুব ক্রুশাল। কারণ দেখা যায় যে Google ক্লাসরুমে আমরা যখনই একটা ফর্ম অ্যাসাইন করি, ফর্ম অ্যাসাইন করার সাথে সাথেই এক অনেক স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারে না। যতই আমরা সেটিংস চেঞ্জ করি ওরা কিছুতেই এই জিনিসটা অ্যাক্সেস করতে পারে না। তো ওই জিনিসগুলা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব এখন যে কি সমস্যার কারণে স্টুডেন্টরা Google ফর্ম অ্যাক্সেস করতে পারে না। তো আমরা এখানে উপরে যে একটি গিয়ারের ছবি আছে সেটিংস অপশন এখানে যদি যাই তাহলে দেখব যে এখানে আমার মোটামুটি কিছু শেয়ারিং অপশনস এবং খাতা কিভাবে দেখা হবে এগুলো আছে। যেমন এখানে ১ম যে অপশনটা আছে কালেক্ট ইমেইল অ্যাড্রেস। কালেক্ট ইমেইল অ্যাড্রেস আমি যদি দিয়ে দিই তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই একটা এক্সট্রা করে কোয়েশ্চেন এড হবে। ১ম পৃষ্ঠাতে নামের সঙ্গে নেম যেমন দিছি আমি লিখে দিছি, ওইটার সঙ্গে একটা এক্সট্রা কোয়েশ্চেন এড হবে সেটা হলো গিয়ে ইমেইল অ্যাড্রেস। তো সবাইকে তখন ওর ইমেইল অ্যাড্রেসটা ওখানে টাইপ করতে হবে। তো চাইলে আমরা এই জিনিসটা দিয়ে দিতে পারি। আ অনেক সময় বুঝতে সুবিধা হয় যে কেউ একের অধিক পরীক্ষা দিছে নাকি বা অন্য কোনো কারণে কেউ কি এক্সট্রা পরীক্ষা দিছে নাকি। সো আমরা চাইলে এটা দিতে পারি। তারপরে সেকেন্ড সেকেন্ড প্যারাতে যদি আমরা আসি এখানে দেখব যে একটা অপশন আছে রেস্ট্রিক্ট টু ইউজার্স ইন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অ্যান্ড ইটস ট্রাস্টেড অর্গানাইজেশনস। এইটা যদি চেক করা অবস্থায় থাকে তাহলে আমাদের গ্রিনের ইমেল অ্যাড্রেস বাদেও অন্য কেউ যদি অ্যাক্সেস করতে চায় এই কুইজটা তখন সে অ্যাক্সেস করতে পারবে না। সমস্যায় পড়বে। তখন ওই পারমিশন চাবে বারবার। তো আমরা সবসময় চেষ্টা করব যে এই অপশনটা উঠায় দেওয়ার জন্য। সবসময় অ্যাসাইন করার আগে সেটিংসে গিয়ে এই অপশনটা উঠে দেওয়ার জন্য। তারপরে সেকেন্ড যে অপশনটা আছে এই প্যারাতে সেটা হলো গিয়ে লিমিট টু 1 রেসপন্স। এটার মানে হলো গিয়ে স্টুডেন্টকে তখন লগইন করে ঢুকতে হবে। সে যখন Google ফর্মটা অ্যাক্সেস করতে চাইবে তখন তার যে Gmail অ্যাকাউন্ট, তার Gmail অ্যাকাউন্ট দিয়ে লগইন করে তারপরে এই কুইজটা অ্যাক্সেস করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা কি হবে? কোন একটা স্টুডেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যেই একবার পরীক্ষা দিয়ে দিল। একবার পরীক্ষা দিয়ে দিলে ও আর সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। মানে সেকেন্ড টাইম ও আর ফর্মটা অ্যাক্সেস করতে পারবে না। ফর্মটা যদি ও অ্যাক্সেস করতে যায়, সেখানে ওকে দেখা যাবে যে ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড অ্যাসাইনমেন্ট অথবা কুইজ যেটাই হোক। এইটা আমরা চেষ্টা করব এটাকে ক্লিক করে রাখার। যাতে স্টুডেন্টরা নির্দিষ্ট টাইমের মধ্যে ২ বার পরীক্ষা না দিতে পারে। যদিও সময় থাকে না কিন্তু তারপরেও যাতে না দিতে পারে। তারপরে এখানে লাস্টের প্যারাতে যে ২ টা অপশন আছে, ১ম টা হলো গিয়ে এডিট আফটার সাবমিট। আমরা যদি চাই যে ওর আনসার গুলো এডিট করতে পারবে না সাবমিট করার পরে, তাহলে আমরা এই জিনিসটা আনচেক করে রাখবো। আর যদি চেক করে রাখি তাহলে সাবমিট করার পরেও এডিট করতে পারবে। জেনারেলি এটা আমরা আনচেক করা অবস্থাতে রাখবো। সি সামারি চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্সেস। এই জিনিসটা জেনারেলি প্রেজেন্টেশনের সময় অন করে রাখি যে আমরা সামারি চার্ট দেখি এবং রেসপন্সেস গুলো দেখি। তবে জেনারেলি কুইজের সময় আমি কখনো এই জিনিসটা অন করি না। তবে অন্য কেউ হলে আমাকে ভালো বলতে পারবেন যে এটা কি অন করার প্রয়োজন আছে নাকি নাই। আমি এটা জেনারেলি সবসময় আনচেক অবস্থায় রাখি। সি সামারি চার্টস অ্যান্ড টেক্সট রেসপন্সেস। এই পেজে কি কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? নো স্যার। আচ্ছা। এরপরে আমরা যদি Google ফর্মের মাধ্যমে কোনো প্রেজেন্টেশন নিই তাহলে এখানে আমরা প্রোগ্রেস বার অপশনটা অন করে দিতে পারি। আমি এটা কখনো ইউজ করিনি। সো আমি খুব ভালো জানি না। খুব সম্ভবত এখানে দেখাবে যে কত পার্সেন্ট শেষ হয়েছে প্রেজেন্টেশনের বা কতগুলো স্লাইড বাকি আছে। তো আমার অভিজ্ঞতা নাই এটি ইউজ করার। তো
আমি এটা ঠিক জানি না। আর এখানে যে সেকেন্ড যে অপশনটা আছে শাফল কোয়েশ্চেন অর্ডার, এটা আমার মাঝে, মাঝে ইউজ করা লাগে। এটা যদি আমরা করি তাহলে যেটা হবে যে আমার কোয়েশ্চেন গুলোর অর্ডার সব শাফল হয়ে যাবে। মানে আমি অনেকগুলো এমসিকিউ রাখলাম, ১ থেকে ৫ এর মধ্যে আমার অনেকগুলো এমসিকিউ আছে। সেক্ষেত্রে আমি যদি শাফল কোয়েশ্চেন অর্ডার করে দিই তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য র‍্যান্ডম অর্ডারে এই কোয়েশ্চেন গুলা ডিস্ট্রিবিউটেড হবে। তো কারো জন্য যে কোয়েশ্চেনটা ১, দ্বিতীয় জনের জন্য হয়তো এই কোয়েশ্চেনটা ২ নম্বরে হবে। এটার সুবিধা যেটা হবে আমাদের জন্য সেটা হলো গিয়ে কেউ ওভার দ্য ফোন বা মেসেঞ্জারে কেউ যদি জানতে চায় যে ১ নম্বর কোয়েশ্চেনের আনসার কত বা ২ নম্বর কোয়েশ্চেনের আনসার কত, সে তখন সঠিক উত্তরটা পাবে না। কারণ আমি এখানে র‍্যান্ডমাইজ করে দিয়েছি, শাফল করে দিয়েছি কোয়েশ্চেনের অর্ডার। তো শাফল কোয়েশ্চেনের অর্ডার করলে একটা যেটা সমস্যা হয় যে আমরা যদি হ্যালো, সবাই শুনতে পারতেছেন? সরি আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ স্যার বলতে পারেন, শোনা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে জি এখানে স্যার, খুব। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো শাফল কোয়েশ্চেন অর্ডার করলে যে সমস্যাটা হয় সেটা হলো গিয়ে আমাদের যদি একটা মাত্র সেকশন থাকে, মানে আমরা যদি দ্বিতীয় সেকশন ক্রিয়েট না করি, সেই ক্ষেত্রে আমাদের নাম বা আইডি এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে দেখা যাবে যে এই কোয়েশ্চেন গুলো অনেক নিচে চলে আসবে কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে। মানে ওরা শুরুতেই নাম আর আইডি পাবে না। তো এই জিনিসটা কোন ডিসকমফোর্ট ক্রিয়েট করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নাম এবং আইডি ১ম একটা সেকশনে রাখলাম। সেকশনে রেখে আমরা দ্বিতীয় সেকশন থেকে কোয়েশ্চেন করা শুরু করতে পারি। সেই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনের অর্ডার যদি সাফল্য হয় তাহলে জাস্ট ১ম পেজে হয় আইডি আগে আসবে অথবা নাম আগে আসবে এবং পরের কোয়েশ্চেনগুলো থেকে সবগুলোর অর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো ওভার দ্য ফোন বা মেসেঞ্জারে চিট করার চান্সটা তখন একটু হলেও কমে যাবে। তো আমরা এখানে চাইলে শাফল কোয়েশ্চেন অর্ডার দিয়ে দিতে পারি প্রয়োজন অনুযায়ী। এরপর হলো কি কুইজেস এর ক্ষেত্রে, মানে আমি ক্লাস টেস্ট যেগুলোতে নেই সেগুলোতে আমরা যদি কোশ্চেনের আনসার বলে দিই, মানে কারেক্ট আনসার কোনগুলো এগুলো যদি বলে দিই এবং অটোমেটিক ভাবেই গুগল ফর্ম চেক করবে যে কতগুলা আনসার ও কারেক্ট করছে। সেই ক্ষেত্রে আমরা এটাকে মেক দিস এ কুইজ করতে পারি, যেটাকে কুইজ করলাম এবং অনেক এমসিকিউ বা শর্ট আনসার আছে যেগুলোর কোশ্চেনের আনসারগুলো আমি এখানে বলে দিব, সঠিক উত্তরগুলো আমি বলে দিব। সেক্ষেত্রে আমি এখানে মেক দিস এ কুইজ করতে পারি। এরপরে সেকেন্ড প্যারাতে যে অপশনটা আছে এটা আমরা বেশিরভাগ মানুষই ইউজ করতে পারবো না, এটা শুধুমাত্র ক্রোম বুকের জন্য। যে যখন স্টুডেন্টরা কুইজটা অ্যাক্সেস করবে তখন ওরা ক্রোমে অন্য কোনো ট্যাব খুলতে পারবে না, কিন্তু এটা শুধুমাত্র ক্রোম বুকের জন্য অ্যাভেলেবেল। এটা আমরা পিসি বা অ্যান্ড্রয়েডের জন্য এটা অ্যাপ্লিকেবল না। তো এটা আমাদের জন্য ইউজফুলও না। এরপরে হলো কি রিলিজ গ্রেডের মধ্যে ২ টা অপশন আছে। একটা হলো কি ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, মানে স্টুডেন্টের পরীক্ষা শেষ হয়ে গেলেই সাথে, সাথে ওকে গ্রেড জানায় দেওয়া হবে। অথবা আমরা সেকেন্ডটা ক্লিক করতে পারি, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। মানে আমি প্রত্যেকটা কপি নিজে, নিজে চেক করে তারপর গ্রেড রিলিজ করব। কারণ অনেক সময় দেখা যায় যে পসিবল আনসারের যে ক্লুগুলো আমি দিছি কোনটার সঙ্গেই ম্যাচ করে নাই। সেক্ষেত্রে স্টুডেন্ট হয়তোবা ডিজার্ভিং কিন্তু গুগল চিনতে পারতেছে না দেখে ওকে নাম্বার দেয় নাই। সেক্ষেত্রে ম্যানুয়াল রিভিউ করে নাম্বারটা দিলে এই জিনিসটা আরো বেশি অ্যাকিউরেট হয়। আর রেসপন্ডেন্ট ক্যান সি ৩ টা অপশন আছে এখানে। মিসড কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন ও মিস করছে আনসার করা থেকে। কারেক্ট আনসারস, এটা আমরা আনচেক করে দেওয়াটাই ভালো পরীক্ষার সময়ের মধ্যে। যদি কেউ কারেক্ট আনসার জেনে যায় তাহলে ও গ্রুপের সবাইকে হয়তো জানায় দিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা কারেক্ট আনসারটা আনচেক করে রাখতে পারি। পয়েন্ট ভ্যালু, এটা ও চাইলে দেখতে পারে যে কোন কোয়েশ্চেনটা কত মার্কস ক্যারি করতেছে। সো আমরা এখানে পয়েন্ট ভ্যালুটা রাখতে পারি এখানে। তখন এই অবস্থায় আমরা সবগুলোকে আরেকবার যদি চেক করি, চেক করে আমরা জাস্ট এখন যদি সেভ করে রাখি তাহলে আপাতত এই জিনিসটা সেভ অবস্থায় থাকবে এখন। তানভীর তানভীর ভাই কিছু বলবেন? হ্যাঁ, আমার ওই যে মিসড কোয়েশ্চেন নামে একটা অপশন ছিল, ওখানে আমি জাস্ট এমনি কোয়েশ্চেন মার্কটাতে আমি মানে ক্লিক করছিলাম, তো ওখানে দেখাচ্ছিল যে কোনটা কোনটা ভুল হয়েছে সেটাও নাকি দেখাবে। তো এই ক্ষেত্রে কি এটা কি মানে শুধু মিসিং গুলো দেখায় নাকি যেটা ভুল করছে সেটাও দেখায়, ইনকারেক্টলি যেটা আনসার করছে? আমি এটা আসলে হলে এটা তো স সমস্যা আমি হতে এটা পারে একটা। ঠিক সিওর না। আমি এটা এটা ঠিক আমিও সিওর শিওর না, না। ওই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। তবে এটা দাওয়াতে আমার এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। মানে স্টুডেন্টরা আরকি আ আনসার জানতে পারে নাই। যদি ভুল হয় তাহলে তো আবার তখন মানে মানে তখন ওর 25% হয়ে যাবে আরকি। মানে এমসিকিউর যদি ক্ষেত্রে এরা যদি 25% চান্স 3 বার করে পেয়ে যদি যায়। এরর দেখায় তাহলে তো হ্যাঁ, চতুর্থবার তো ঠিকটা পাইয়ে যাবে। একজন তো ২ বার সাবমিট করতে পারবে না স্যার। একজন কি কুইজটাকে না, ২ বার যদি ২ বারই সাবমিট করতে। করার আগ পর্যন্ত যদি দেখায় যে না এখনো বাকি আছে, এখনো বাকি আছে। এটা আমি ঠিক সিওর না স্যার। তো অন্য কেউ যদি কোয়েশ্চেনটা আচ্ছা, আনসার করতে পারেন তাহলে ভালো হয়। আমি ঠিক সিওর না। আমি এটা দিছি এর আগের কুইজে, জানি না সমস্যা হয়েছে নাকি।
সবাই যদি ঠিক অ্যান্সার দিয়ে থাকে তাহলে হয়তো সমস্যা হয়েছে, আর যদি তারপরে যদি মানুষ ভুল করে থাকে তাহলে সমস্যা হ্যাঁ, হয়নি, না এই আর ভুল কি। করছে, যেটা ভুল করছে ওটা পুরা ক্লাস ধরেই ভুল করছে। জেনারেলি আমার কুইজগুলোতে আমি এটাই দেখছি। আচ্ছা, ওটাই আর কি জানার জন্য। স্যার এটা আমি একটু মানে নিজের অন্য একটা অ্যাকাউন্ট থেকে ঢুকে তারপর আমাকে চেক করে একটু বলতে হবে। আমি এটা চেক করে তারপর জানাবো স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। তো এই গিয়ার অপশনটার মধ্যে এই জিনিসটাই আছে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা জিনিস খেয়াল করছি যে অনেক সময় আমরা একটা কুইজ সেট করলাম। সেট করে এটাকে শিডিউল করে দিলাম। অ্যাসাইনমেন্টে শিডিউল করে দিলাম। শিডিউল করে দেওয়ার পরে আমার মনে হইলো যে না, আমার এই কুইজটার মধ্যে কোনো একটা ধরনের পরিবর্তন আনা দরকার। আমরা একটু পরে দেখব যে কিভাবে পরিবর্তন আনতে হয়। তো পরিবর্তন আনার পরে আমি যদি যখনই সেটিংসে যাই, আমি দেখি আ আ যখনই সেটিংসে যাই, তখনই সেটিংসে গিয়ে দেখি যে এখানে রেস্ট্রিক্ট অপশনটা আবার অটোমেটিক চলে আসছে। আমি এখন পর্যন্ত এই জিনিসটা বের করতে পারিনি এটা কেন হয়? এই জিনিসটা অটোমেটিক হয়ে যায়। মানে কোনো ধরনের চেঞ্জ যদি আমি সেকেন্ড টাইম যদি আবার চেঞ্জ করি, অটোমেটিক এই জিনিসটা রেস্ট্রিক্ট হয়ে যায়। তখন আমাকে আবার সেকেন্ড টাইম এডিট করার পরে আমাকে সবসময় খেয়াল রাখতে হয় যেন আমি সেটিংস হুইলটাতে গিয়ে এই রেস্ট্রিক্ট অপশনটা উঠাই দিয়ে সেভ করি এবং এরপরে আমি আর দ্বিতীয় কোনো এডিট না করি। একদম কোনো চেঞ্জ না করে জাস্ট এই ট্যাবটাকে কেটে দিই। সেই ক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হয় না। কিন্তু আমি যদি আবার কোথাও কোনো ধরনের টাচ করি বা কিছু করি, আমি খেয়াল করি যে এখানে আবার ওই রেস্ট্রিক্টটা চলে আসছে। তা কেউ যদি আমাকে বলতে পারেন এটা কেন হয় তাহলে আমার খুব উপকার হবে। কিন্তু আমি এখন পর্যন্ত বের করতে পারিনি। এটা কেন হয়? তো এটার জন্য খুব মানে স্টুডেন্টরা মেইল করতেই থাকবে, মেইল করতে থাকবে। এমন একটা অবস্থা হবে যে ক্লাসের মধ্যে ৫০ জন স্টুডেন্ট থাকলে কিছুক্ষণের মধ্যে ৯৫ টা ১০০ টা মেইল চলে আসবে। তখন একদম মাথা খারাপ করা একটা অবস্থা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম এডিট করার পরে অবশ্যই আমি সাজেস্ট করব যে সেটিংস এ গিয়ে চেক করে নেওয়া যে এই রেস্ট্রিক্ট অপশনটাকে আবার এনেবল হয়ে গেছে নাকি কোনো একটা ভাবে। এবং যদি এনেবল হয়ে যায় এটাকে উঠিয়ে দিয়ে আবার সেভ করে জাস্ট কিছু না করে এই ট্যাবটা কেটে দিলেই সবচেয়ে ভালো হবে সেটা। এখন পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? স্যার আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আমরা মানে এখানে তো শর্ট কোশ্চেন বা মাল্টিপল চয়েস বললাম, তো মানে আমরা হচ্ছে কোনো ইকুয়েশন বা এগুলো হচ্ছে লিখতে পারবো তো? মানে ইকুয়েশন গুলো লেখা যায় না এখানে? স্টুডেন্টরা চাইলে ওরা ওই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বা এরকম কিছু। এখন ম্যাডাম আপনাদের এখানে কোনো ইকুয়েশন যদি থাকে যেমন সিগমা বা পাই, আমি হ্যাঁ যতদূর হ্যাঁ হ্যাঁ জানি যে ওগুলো লেখার কোনো উপায় নেই। মানে কিভাবে ও লিখবে? আচ্ছা, আমি তাহলে ঠিক জানি শুধু না। মানে এমনিতে জাস্ট অ্যান্সার করতে পারবে এরকম? এই ক্ষেত্রে ম্যাডাম একটা অপশন আছে সেটা হলো গিয়ে আমরা এখানে করতে পারি। মানে ওদের কাছে ইমেজ? ছবিতে উত্তর চাইতে পারি যে ওরা একটা ফাইল ও অ্যাটাচ করতে পারবে এখানে। যেমন এই যে এখানে যদি যাই আমরা এখানে গেলে দেখব যে ফাইল আপলোড একটা অপশন আছে। সেই ক্ষেত্রে আচ্ছা আমরা যদি কোনো আচ্ছা। একটা পার্টিকুলার শুধুমাত্র একটা ম্যাথ যদি থাকে কোনো একটা কুইজে, আমরা চাইলে এখানে ফাইল আপলোড দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে এটাই ওরা স্যার, এখানে আপনার তো ইঞ্জিনিয়ারিং হিসেবে আপনাদের তো কুইজ গুলো নিলে বিভিন্ন দেখা যায় সার্কিটে বা কোনো কিছুর মানে এগুলো তো লাগে নাকি অনেক সময়, যাই হোক ম্যাডাম মানে ওভাবে জেনারেলি আমরা ওই হচ্ছে যে করতে পারি। ম্যাথমেটিক্স বা সার্কিটের ইগুলাতে আমি কখনো এই মানে গুগল কুইজ ফর্মে দেন? নেই না, নেওয়ার আচ্ছা চেষ্টা করি না। আচ্ছা কারণ এটা তো আচ্ছা আচ্ছা ইন্ডিভিজুয়ালি ফাইল এড করতে হয়। প্রত্যেকটা আচ্ছা, কোয়েশ্চেনে বুঝতে যে পেরেছি। ফাইল এড করতে হয়। এটার থেকে ডাইরেক্ট পিডিএফ এ নেওয়াটাই মনে হয় সহজ। ১ আচ্ছা, ঘন্টার মধ্যে বুঝতে একটা পেরেছি। পরীক্ষা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমরা এখানে সেন্ড অপশনে গিয়ে চাইলে এই গুগল ফর্মটাকে কারো কাছে সেন্ডও করতে পারি। কারো ইমেইল অ্যাড্রেসে সেন্ড করতে পারি। আর ইনক্লুড ফর্ম ইন ইমেইল যদি আমরা দিই তাহলে ওর আর গুগল ফর্মে ঢুকা লাগবে না। ও জাস্ট ওই ইমেইলটা যেটা পাবে ওই ইমেইলের মধ্যেই গুগল ফর্মটার আনসার করতে পারবে। তো আমরা চাইলে ইমেইলে ওই জিনিসটাকে সেন্ড করতে পারি অথবা আমরা এটার লিঙ্কটাকে কপি করে আমরা যদি এখানে কুইজ অ্যাসাইনমেন্ট না ক্রিয়েট করে শুধুমাত্র একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা এটার লিঙ্কটাকে কপি করে ওই লিঙ্কটা এখানে এর এখানে গিয়ে লিঙ্কে পেস্ট করলেও আমার এই কুইজটা চলে আসবে। অথবা আমি চাইলে এটা কোনো একটা জায়গায় কোনো একটা আমার ওয়েব পেজ বা আমার Facebook পেজে আমি এখানে এমবেডও করতে পারি। আমি এই অপশনটা কখনো ইউজ করিনি এমবেডেড অপশনটা। তো এখানে সেন্ড এ যদি যাই আমি সেন্ড এ গেলে এই শেয়ারিং অপশনগুলা পাবো। এখানে আরেকটা জিনিস করা যায় যে আমরা এখানে ফর্ম লিমিটার নামে একটা অ্যাড অন আছে। ফর্ম লিমিটার অ্যাড অনটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা লিমিট করে দিতে পারবো যে ঠিক কতক্ষণ পর্যন্ত ও রেসপন্স নিবে। ফর্ম লিমিটার এখানে আমরা যদি মানে যাদের ফর্ম লিমিটার এড করা নাই, আপনারা যদি এখানে অ্যাড অন এ যান, অ্যাড অন এ গেলে আপনারা এড করতে পারবেন ফর্ম লিমিটার। সো ফর্ম লিমিটার যদি আমরা এড করার পর ফর্ম লিমিটারে ক্লিক করলে এরকম একটা পপআপ আসবে যেখানে সেট লিমিট আমরা করতে পারবো। সেট লিমিটের ফর্ম লিমিটারের এখানে তারপরে একটা
ছোট একটা উইন্ডোর মতো আসবে। এখানে গিয়ে আমরা ডেট এন্ড টাইম লিমিট দিতে পারবো। দেখে এখানে পার্টিকুলার কোনো একটা ডেট দিয়ে দিলাম। ওই ডেটের একটা কোনো একটা টাইম দিয়ে দিলাম। যেকোনো কোনো একটা টাইম দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ এন্ড এনেবল যদি করি তাহলে যখনই এই সময় পার হয়ে যাবে তখনই এই গুগল ফর্মটা রেসপন্স নেওয়া বন্ধ করে দিবে। কিন্তু এই টেকনিকটার একটা অসুবিধা যেটা সেটা হয় আমাদের বেশিরভাগ ক্লাসই হয় যে স্টুডেন্টরা কমপ্লেইন করে ওদের নেটের কানেকশন আনস্টেবল ছিল বা কারেন্ট চলে গেছে কোনো একটা কারণে ও কুইজটা কমপ্লিট করতে পারে নাই। তো দ্বিতীয়বার ও যখন কুইজে ঢুকছে তখন দেখছে যে সব ব্ল্যাঙ্ক। এখন ওদের কথার ভ্যালিডিটি সত্যটা কতটুকু এটা আমরা জানি না। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সটেন্ড করতে হয়। কুইজের টাইমটা এক্সটেন্ড করতে হয়। তো ফর্ম লিমিটার ইউজ করলে দেখা যায় যে খুব মানে স্টুডেন্টরা ঘন, ঘন ফোন করতে থাকে, ডিস্টার্ব করতে থাকে যে, "স্যার আরো ১৫ মিনিট সময় বাড়ায় দেন। আমরা তো দেরি করে পাইছি, ফর্মটা সময় মতো পাইনি।" নানা রকম কমপ্লেইন থাকে। সেই ক্ষেত্রে আমি প্রেফার করি যে ম্যানুয়ালি ফর্মের রেসপন্স নেওয়াটা বন্ধ করা। ম্যানুয়ালি নেওয়াটা আমার কাছে ইজিয়ার মনে হয়। আমি এজন্য ফর্ম লিমিটার তেমন একটা ইউজ করি না। আর ফর্ম লিমিটারের আরেকটা অসুবিধা যেটা, ফর্ম লিমিটারের সার্ভারটা প্রায়ই ডাউন থাকে। তো অনেক সময় দেখা যায় যে ফর্ম লিমিটার আপনি অ্যাসাইন করছেন কিন্তু পরবর্তীতে ফর্ম লিমিটার অ্যাক্সেস করতে চাবেন, তখন দেখা যাবে ও সার্ভারের সঙ্গে কানেক্ট করতে পারতেছে না। ফর্ম লিমিটারের সার্ভারের সঙ্গে কানেক্ট করতে পারতেছে না। এজন্য আমি ফর্ম লিমিটারটা ইউজ করি না। ফর্ম লিমিটারটা ইউজ না করে আমি যেটা করি, আমি কুইজে গিয়ে আমার সময় হইলে আমি রেসপন্সেসে যাই। রেসপন্সেসে গিয়ে অ্যাকসেপ্টিং রেসপন্স যেই আ সুইচটা আছে এই সুইচটা আমি অফ করে দিই। এই সুইচটা আমি যদি অফ করে দিই তাহলে কোনো স্টুডেন্ট আর এই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে না। ও এই কুইজটার মধ্যে গেলেই দেখা যাবে যে দিস কুইজ ইস নট অ্যাকসেপ্টিং রেসপন্সেস। আবার কোনো একটা স্টুডেন্টের যদি আসলেই সত্যিকার অর্থে যদি ওর কোনো সমস্যা হয়ে থাকে, সেখানে আমরা এই কুইজটাতে গিয়ে আবার চাইলে নট অ্যাকসেপ্টিং রেসপন্সটা এটা টগল অন করে দিতে পারি। সেই ক্ষেত্রে ও হয়তো কিছুক্ষণ সময় পাবে। আবার ও যখন অ্যান্সার করে ফেলবে আপনি এটা চাইলে আবার টগল অফ করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে অন্য কেউ আর এই কুইজটা অ্যাক্সেস করতে পারবে না। তো অনেক সময় দেখা যায় যেটা, যে আমরা যদি অ্যাসাইনমেন্ট সেট করে দিই, অ্যাসাইনমেন্ট সেট করে দেওয়ার পরে যেমন আমি এই অ্যাসাইনমেন্টটা ব্ল্যাংক কুইজে আমি এই অ্যাসাইনমেন্টটা কোনো একটা ক্লাসকে শিডিউল করে দিলাম। কোনো একটা পার্টিকুলার সময়ের জন্য আমি এটাকে শিডিউল করে দিলাম। শিডিউল করে দেওয়ার পরে আমি যখন এই কুইজটার মধ্যে ক্লিক করব, তখন ও কুইজটাকে আমাকে স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে দেখাবে। ও আমাকে এডিটরের পার্সপেক্টিভ থেকে দেখাবে না। মানে এটা যে আমার কুইজ আমি এডিট করছি আমার পার্সপেক্টিভ থেকে দেখাবে না। স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে দেখাবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা এই কুইজটাকে অ্যাক্সেস করতে পারি না। তো কুইজটাকে অ্যাক্সেস করার সবচেয়ে সহজ উপায় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো গিয়ে আমরা যদি ক্লাস ওয়ার্কে যাই, ক্লাস ওয়ার্কে গেলে আমরা এখানে দেখব যে একটা ক্লাস ড্রাইভ ফোল্ডার নামে একটা অপশন আছে ডান দিকে। এই ক্লাস ড্রাইভ ফোল্ডারের আন্ডারে আমাদের এই ক্লাসের যতগুলা ম্যাটেরিয়াল, যত কুইজের ফর্ম সবকিছুই এই ক্লাস ড্রাইভ ফোল্ডারে থাকবে। আমার গুগল ড্রাইভের মধ্যেও একটা ফোল্ডার ক্রিয়েট করবে এই পার্টিকুলার ক্লাসটার জন্য। এটার মধ্যেও সব ম্যাটেরিয়াল রাখবে। তো আমি যদি ক্লাস ড্রাইভ ফোল্ডারটাতে যাই, ক্লাস ড্রাইভ ফোল্ডারটাতে গেলেই যে আমি আমার কুইজটা এখান থেকে দেখতে পারবো। এখন আমি যদি ক্লাস ড্রাইভ ফোল্ডার থেকে কুইজটাতে ডাবল ক্লিক করি, তখন ও এটাকে আমাকে ইনস্ট্রাক্টরের পার্সপেক্টিভ থেকে দেখাবে। এখন আমি চাইলে এটার মধ্যে কোনো ধরনের এডিট বা রেসপন্সেস টগল অন অফ এটা করতে পারবো। আরো কি কোনো কোশ্চেন আছে? আসিফ স্যার মনে হয় চলে আসছে। সো আমরা আসিফ স্যার বলতে পারবেন যে স্যার আর কি কোনো কিছু কি মিস করছি আমি? না ঠিক আছে, আমি আসলে একটু পরেই আসছি। আমি একটু 5 মিনিট আগে জয়েন করলাম, ক্লাউ মোবাইল থেকে জয়েন করছি। তো এখন পর্যন্ত বোধহয় তোমাদের ওই ইয়েটা কাভার হয়েছে না, যে আমাদের গুগল ফর্মের কুইজ নেওয়ার বার্তা মনে হয় কাভার হয়েছে। জি স্যার, মোটামুটি কভার হয়েছে। আচ্ছা, এখন এই যে আমাদের আজকে যারা মেইনলি অ্যাটেন্ডেন্ট এদের ভিতরে আমি অনেককে মিসিং দেখতেছি, যারা জয়েন করছে, রিজয়েন করছে, এরকম অনেকেই এখনো জয়েন করে নাই। এটা কি কেউ বলতে পারেন কেন আসেনি বা তারা কি সমস্যা? ওয়াফি, ওই যে সাকিব কোথায়? সাকিব ভাইয়ের সাথে আমার আসলে কথা হয় নাই, উনি হচ্ছে ওনার মেবি একটা এক্সাম আছে সেজন্য হচ্ছে মিস করে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওই যে আমাদের ফিজিক্সের ম্যাডামরা আছেন, তাশরিফা, তারপরে তাহারিমা, ওনারা কোথায় আছে? আর কেউ জানেন নাকি? ফারজানা ম্যাডাম কি জানেন নাকি? না স্যার, ওভাবে তো কথা হয়নি, তবে মানে কথা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস থাকতে পারে এরকম কিছু।
শিওর না না আমাদের স্যার। এই সেশনটার জন্য বলা হয়েছিল যে হ্যাঁ যদি হ্যাঁ দরকার হয় ক্লাস একটু রিশিডিউল জি করা স্যার লাগবে, আমি অসুবিধা দেখেছি নেই। এখন। ঠিক আছে, আমার মনে হয় একটু স্যার পরীক্ষা সবাই করে ক্লাস দেখতে পারেন। রিশিডিউল করতে পারে নাই স্যার। হতে পারে, ঠিক আছে। ওকে, না ঠিক আছে, আমাদের তো ওই যে মোটামুটি আগাচ্ছে জিশান। আমি যদি একটু বাইরে আছি এই কারণে শেয়ার করতে পারতেছি না স্ক্রিনটা। তো জিশানের থেকে আমরা দেখি ইনশাআল্লাহ। আর সিটিএল এর কারা আছে এখানে? এবার সিটিএল করতেছে অনলাইনে কারা আছে? স্যার আমি আছি স্যার। আহ, স্যার আমি আছি। কিরণ, নাদিম, জি স্যার আমিও আছি আসিফ ভাই। রাফি। ভাই আমিও আছি, মানে জি ভাই। গতবারে পা ভাঙার কারণে করতে পারিনি, এই জন্য এবারে করতেছি। তোমার স্যার পা আমিও ভাঙছে, আছি। সিটিএল ও ভাঙছে নাকি? জি ভাই, এখন আবার নতুন করে দেখি নাম আছে আমার। ওকে, আর নাইমুর রহমান তুমিও আছো? জি স্যার, জি স্যার আমিও আছি এবার। যাক, ভেরি গুড, ঠিক আছে। হইলো তাইলে ইমাম কই গেল? ইমামুলকে এইমাত্র দেখলাম, ও গেল কই? হারা গেল কই? স্যার যাই হোক, বৃষ্টি হইতেছে তো তো হঠাৎ করে এমনিতেই বাইরে অনেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। অসুবিধা নাই, আমাদের ওই সিটিএল প্রোগ্রামেও এই কি বলে পার্টিকুলারলি গুগল ক্লাসরুম আর বেশি স্পেসিফিকলি বললে রুব্রিক্স এর উপরে একটা আলাদা সেশন হবে। যারা সিটিএল করতেছি তারা আবার এগুলা পাবো, এবং তখন ওই ক্লাসটা আমিই নিব, ওই সেশনটা। তো অসুবিধা নাই। এখন আমরা মনে হয় কি জিশান, ওই যে সবাই তো মোটামুটি আমরা একটা রিভিউ দেখলাম যে আমরা কিভাবে একটা আমাদের ক্লাস কন্ডাকশনের পার্টটা তো আমরা সবাই পারি, জুমের অংশগুলা জুম থেকে আমরা কিভাবে ক্লাস নিই, এটা আসলে নতুন করে আমাদের শেখার কিছু নাই। কিন্তু ওই যেহেতু এখন অ্যাসেসমেন্টটাও কমপ্লিটলি বেসড অন গুগল ক্লাসরুম, এখানে আমাদের কিছু প্রবলেম হয় নতুন করে। তো সেগুলো কিছুটা আমরা দেখলাম। তবে সবচেয়ে ভালো হবে যখন আমরা এগুলো নিজেরা হ্যান্ডস অন করবো। তো আমাদের এই প্রথম একটা দুইটা ক্লাস টেস্ট, আমাদের তো যেহেতু 2 উইক ক্লাস হয়ে যাচ্ছে, এটা দুইটা ক্লাস টেস্ট যদি আমরা নেক্সট ক্লাস টেস্টটা গুগল ক্লাসরুমে নিতে, যখন আমরা গুগল ফর্মে নিতে যাব, তখনই আমরা আসলে দেখবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার কিনা। তো ওই সময় যদি আমাদের কোনো প্রবলেম হয় যে কোনো একটা পার্টিকুলার ইস্যু আমরা বুঝতে পারতেছি না যে এখানে কোন অপশনটা দিব বা কোন অপশনটা দিলে কি হয়, এরকম কোনো ধরনের প্রবলেম হলে অসুবিধা নেই, আমাদেরকে মেল করলে, আমি আর জিশান আছি মাস্টার ট্রেনিং হিসেবে, আমাদেরকে মেল করলে বা আমাদেরকে কল করলে ইনশাআল্লাহ আমরা হেল্প করতে পারবো। আর এই পার্টটা গেল। এখন রুব্রিক্স থেকে মুভ করবো আমরা জিশান। জি স্যার, শিওর স্যার। আমি আমার একটা কোর্সের কোশ্চেন ওপেন করি স্যার, আপনি ওখান থেকে বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, না আমি বলবো না, তুমি বলো। আমি জাস্ট একটু একটা ইন্ট্রো কথা বলে নিই। সেটা হলো এই সামার সেমিস্টার থেকে, বিশেষ করে সামারের ফাইনাল থেকে, আমাদের সায়েন্স ফ্যাকাল্টির প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আমাদেরকে রুব্রিক্স অ্যাড করতে হয়। এই রুব্রিক্স জিনিসটা, রুব্রিক্স নামে সবাই হয়তো বা চিনি না, কিন্তু আমরা সবাই জানি জিনিসটা কি। আমাদের একটা 4 মার্কের কোয়েশ্চেন, আমাদের তো মাথায় একটা আইডিয়া থাকে যে একটা স্টুডেন্ট কতটুকু লিখলে আমি তাকে কত দিব, একটা স্টুডেন্ট কতটুকু কভার করলে তাকে আমি 4-1 দিব, কতটুকু কভার হলে তাকে 2 দিব, 3 দিব বা 4 দিব। এই ধরনের একটা প্ল্যান আমাদের কিন্তু এমনিতেই আমরা যারা পরীক্ষা নেই সবসময় আমাদের মাথায় থাকে। কিন্তু রুব্রিক্স হচ্ছে কি, এটাকে আমরা এখন ফর্মালি একেবারে কোয়েশ্চেনের সাথে ইনক্লুড করে এই রুব্রিক্সটাকে আমাদেরকে এখন থেকে অ্যাড করে দিতে হবে। তো আমাদের অ্যাসাইনমেন্টে যদি 15 মার্কের অ্যাসাইনমেন্ট থাকে, এই এখানে যদি আমাদের ওই ধরার কথার কথা 4টা কোয়েশ্চেন থাকে, এই 4টা কোয়েশ্চেনের প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে একটা রুব্রিক্স টেবিল থাকবে। তো 4 মার্কের একটা কোয়েশ্চেন, এখানে এই 4 মার্কের স্টুডেন্টরা কতটুকু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে সে কতটুকু মার্কস পাবে, এই জিনিসটার একটা ইনস্ট্রাকশন প্রতিটা কোশ্চেনের সাথে একটা টেবিল আকারে স্টুডেন্টদেরকে আমাদেরকে ইনক্লুড করতে হবে। তো এটাকে আমরা বলতেছি রুব্রিক্স। এখন এই রুব্রিক্সকে 1 নাম্বার হলো এই রুব্রিক্সটা, যে কোশ্চেনটা আমরা ডিপার্টমেন্টে সাবমিট করি সেই কোশ্চেনেও এই রুব্রিক্স ইনক্লুডেড থাকে। সেই সাথে গুগল ক্লাসরুমে এই যে আমাদেরকে এখন দেখাইলো না একটু আগে, যে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট সেট করি গুগল ক্লাসরুমে, এই গুগল ক্লাসরুমের প্রতিটা অ্যাসাইনমেন্টের সাথেও রুব্রিক সেটিং করে দেওয়া যায়। তো ওইখানে গুগল ক্লাসরুমের প্ল্যাটফর্মের মতোই রুব্রিক্স গুলো প্রত্যেকটা কোশ্চেনের জন্য রুব্রিক সেট করা যায়। এই জিনিসগুলো আমরা এখন একটু দেখবো। তো আজকে আমাদের একবার দেখা হবে, একবার দেখার পরেও আমাদের হয়তো অনেক আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বা আমাদের প্র্যাকটিসে কিছু ল্যাকিং থাকবে। ইন দ্যাট কেস অসুবিধা নেই, আমরা যারা সিটিএল এ আছি তাদের আবারও এই জিনিসগুলো সামনে আসবে। সিটিএল কোর্সের সময় রুব্রিক্স এর উপর আলাদা একটা সেশন থাকবে, তখন আমাদের আবারও প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। আর জিশান দেখানোর পরেও বা মাঝখানেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা একটু হ্যান্ড রেজ করবো বা কোশ্চেন করবো, ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে জিশান, তুমি মনে হয় স্টার্ট করতে পারো, তোমার এক্সিস্টিং কোনো একটা কোশ্চেন দিয়ে একটু স্টার্ট।
হ্যাঁ, থ্যাংক ইউ কিরণ কিছু বলবা? স্যার আমাদের মানে এই যে ল্যাব নিচ্ছি যারা আমরা, স্যার হুম, আমরা হচ্ছে গিয়ে মানে এই যে পরীক্ষাগুলো যে নিব, মানে স্যার হুম। তখন এই পরীক্ষাটা স্যার কয়টা ভাগে নিব, প্লাস হচ্ছে কি ওয়েতে নিব স্যার, এটা তো আমরা এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি স্যার। হ্যাঁ, ল্যাবের যেহেতু আমাদের কিন্তু গত সেমিস্টারেও ল্যাব অনলাইনে ছিল না, হ্যাঁ, তো জি এবারে স্যার। আমাদের ফার্স্ট হচ্ছে ল্যাব কোর্সগুলো অনলাইনে। তো ঠিক যেভাবে থিওরিটিক্যাল কোর্সগুলোর জন্য আমরা একদম অফিসিয়াল একটা ইনস্ট্রাকশন পাইছি, তারপরে আমরা ওই অফিসিয়াল ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এগুলা করছি, ইভ্যালুয়েশন গুলো করছি। তো যেহেতু এবার ফার্স্ট টাইম আমরা ল্যাবও অনলাইনে নিচ্ছি, তো আমরা ওয়েট করি ফ্যাকাল্টি অফ সায়েন্স থেকে ফ্যাকাল্টি মেম্বাররা যারা আমাদের উপরে যারা আছেন, চেয়ারপারসনরা আছেন, ওনারা আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিবে আমরা সেভাবে পরীক্ষাগুলো ইভ্যালুয়েশন গুলো নিব। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আসিফ স্যার। এটা আমার গত সেমিস্টারের একটা ক্লাসের কুইজ। তো এটা ছিল হলো কন্টিনিউয়াস সিগন্যাল এবং লিনিয়ার সিস্টেমের কোর্স। তো এটার ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা 20 মার্কসের, সেটার মধ্যে আমি রুব্রিক্স ইমপ্লিমেন্ট করছি। তো এখানে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা স্টুডেন্টের রোল নাম্বার অনুযায়ী যেন ওর কোশ্চেনের প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যায়, এই ধরনের একটা কুইজ আমি সিলেক্ট করছি। তো ওইটার ইনস্ট্রাকশন আমি কুইজের মধ্যে লিখে দিছি যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এ এবং বি থাকবে, সেটা হলে গিয়ে ওর রোল নাম্বারের লাস্ট 2 ডিজিট ইন্ডিকেট করবে। তো এই ইনস্ট্রাকশনটা আমি এখানে দিয়ে এই কুইজটা সাবমিট করছি। সো কুইজের যে কপিটা, আমি যদি কুইজটাতে যাই, এডিটে গেলাম, এডিটে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমি টাইটেল এবং ইনস্ট্রাকশনগুলো দিছি, এবং কুইজটাতে যদি ঢুকি, যেটা আমি ডিপার্টমেন্টেও সাবমিট করছি প্লাস স্টুডেন্টদেরকেও দিছি, এই কুইজের মধ্যেই আমার একটা রুব্রিক সেট করে দেওয়া আছে, এবং আমি গুগল যেই অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করছি ওটার মধ্যেও একটা রুব্রিক্স দিয়ে দেওয়া আছে। সো স্টুডেন্টরা দুইখান থেকে চাইলেই দেখতে পারে। সো দুই জায়গাতেই একই জিনিসই দেখাবে। তো এখানে যেমন ২ নম্বর কোশ্চেনে টোটাল আছে ৬ মার্কস। এখানে আমার টোটাল কোশ্চেন হলো কি ৩ টা। সো ৩ টা কোশ্চেনই আমার একই ক্যাটেগরির। ৩ টাই হলো কি আমার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন। সো আমি এখানে চাইলে মানে একটা উপায় আছে হলো গিয়ে রুব্রিক সেট করার, যে আমি এমনভাবে রুব্রিক সেট করতে পারতাম। কেউ যদি একটা কোশ্চেনের আনসার পারে তাহলে সে পাবে ২। কেউ যদি ২ টা পারে তাহলে পাবে ৪। কেউ যদি ৩ টাই পারে তাহলে পাবে ৬। কিন্তু এটা আসলে রুব্রিক সেট করার ভালো মেথড না। তো আমি যেহেতু ৩ টে একই ক্যাটেগরির কোয়েশ্চেন, মানে ৩ টার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই। এজন্য আমি যেটা করছি, আমি ৬ কে ৩ দিয়ে ভাগ দিশান, করছি। সো হ্যালো স্যার, হ্যাঁ বলেন। এবিসি এবিসি নাই এরকম কোন কোশ্চেন কি এখানে আছে তোমার? স্যার আমার কোর্সে নাই, কারণ সব ম্যাথ তো। সব হলে কি মানে একটা আচ্ছা কোশ্চেনেই এবিসি একই জিনিস। আচ্ছা, ঠিক আছে। তো এজন্য এখানে আমি এবিসি যেহেতু একই, এজন্য আমি ৬ কে ৩ দিয়ে ভাগ করে ২ মার্কসের জন্য রুব্রিক সেট করছি। ২ মার্কের জন্য রুব্রিক সেট করছি, এবং এই রুব্রিক্সটাকে আমি ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছি। ৩ টা ক্যাটেগরির একটা হলো গিয়ে নিডস হেল্প, দ্বিতীয়টা হলো গিয়ে আরেকটু ভালো এভারেজ, এরপর হলো গিয়ে আরেকটু ভালো, সেটা হলো গিয়ে এক্সেলেন্ট। সো নিডস হেল্প যে সে, তার ক্রাইটেরিয়াটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে এইভাবে যে স্টুডেন্ট ইজ এবল টু রিমেম্বার নেসেসারি ইকুয়েশন রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সফরমেশন, হাউএভার দ্য ইন্টেগ্রাল ওয়াজ ইনকারেক্টলি ডিপিক্টেড হুইচ ইয়েল্ডেড রং আনসার্স। মানে তার হয়তো ইনভার্স ট্রান্সফরমেশনের সূত্রটা মনে আছে, কিন্তু সে ইন্টিগ্রেশনটা ঠিকমতো করতে পারেনি, যেটার জন্য তার আনসারটা ভুল আসছে। সেই ক্ষেত্রে সে পাবে 0.5। এরপরে এভারেজ যে ক্যাটাগরি, সেটা আমি আইডেন্টিফাই করছি হলো কি স্টুডেন্ট ইজ এবল টু রিমেম্বার necessary equation required for the transformation, although the integral is correctly depicted, the answer is wrong. সে ইন্টিগ্রেশন প্রসেসটাও ঠিকমতো করছে, কিন্তু সে হয়তোবা লিমিট বা অন্য কোথাও প্লেস করতে ভুল করছে, যেন তার আনসার রং আসছে, এজন্য আমি ১ দিছি। আর লাস্টে এক্সেলেন্ট যেটা দিছে সেটা হলো গিয়ে তার সবকিছু ঠিকমতো হয়েছে এবং তার আনসারও কারেক্ট আসছে। সেই ক্ষেত্রে সে ২ পাবে। সো আমি ৩ টা কোশ্চেনের প্রত্যেকটাকেই এরকম এই রুব্রিক্সের যেই ক্যাটেগরি, এই ক্যাটেগরিতে খাতাগুলো দেখার চেষ্টা করে তারপর সে যেই ক্রাইটেরিয়াটা মিট করছে সেটার অনুযায়ী আমি তাকে নাম্বার দিছি। তো ৩ টাতে আমি আলাদাভাবে নাম্বার দিছি। দেওয়ার পরে যোগফল যেটা আসছে সেটাই সে ৬ এর মধ্যে পাইছে। সো এই ক্ষেত্রে কারো যদি একটা মাত্র কোয়েশ্চেন থাকে, যেমন থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন যদি থাকে, যেমন ট্রান্সফরমারের মূলনীতি বর্ণনা করো বা ক্যাপাসিটরের আ কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করো। সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে ৩ টা ক্যাটেগরিতে ওই একটা কোয়েশ্চেনকেই ভাগ করতে পারি, যে সে কতটুকু পারলে তাকে আমরা একটা সার্টেন নাম্বার দিব। এটা সুবিধা হয় যেটা, যে আমাদের খাতা দেখার প্রসেসটা অনেক বেশি ফেয়ার হয়,
এবং স্টুডেন্টদের তরফ থেকেও ওরা জানতে পারে যে স্যার আমার কাছ থেকে কি ডিমান্ড করতেছে, কতটুকু আনসার করলে আমি কত মার্কস পাবো। তো এখানে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কমিউনিকেশন গ্যাপটা অনেক কমে আসে। পরবর্তীতে স্টুডেন্টরাও নাম্বার নিয়ে কমপ্লেইন করার সুযোগ অনেক কম পায়। তো যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল কোর্স, এজন্য আমার প্রত্যেকটা কোয়েশ্চেনেই এরকম ১টা থেকে ২টা থেকে ৩টা ম্যাথ আছে। সো এইজন্য আমি এটাকে মানে ওই ম্যাথের নাম্বার অনুযায়ী টোটাল নাম্বারকে ভাগ করে তারপর এটা রুব্রিক সেট করছি। সরি যে আমি ওই টোটাল একটা কোয়েশ্চেনের জন্য রুব্রিক্সটা দেখাইতে পারতেছি না এখানে। তো এটা জেনারেলি আমরা এভাবে কোয়েশ্চেনটা সেট করে ডিপার্টমেন্টে জমা দিই এবং স্টুডেন্টরাও চাইলে এই কোয়েশ্চেন থেকে রুব্রিক্সটা দেখতে পারে। অথবা অল্টারনেটিভলি আমরা চাইলে এই রুব্রিক্সটা আমি আপাতত এখন কেটে দিলাম। আমরা যেটা করতে পারি, আমরা এই রুব্রিকে গিয়ে একটা রুব্রিক এড করতে পারি। এই রুব্রিক অপশনে গিয়ে আমরা একটা রুব্রিক এড করতে পারি। সো আমরা যখন রুব্রিকে ক্লিক করব, তখন আমাদের কাছে বেশ কয়েকটা অপশন আসবে। একটা হলো গিয়ে আমরা নতুন একটা রুব্রিক ক্রিয়েট করতে পারি। অথবা আমরা একটা রুব্রিক রিইউজ করতে পারি। সরি। অথবা আমরা যেটা করতে পারি, আমরা যদি এই রুব্রিকটাকে এক্সেলে ডাউনলোড করে রাখি, তাহলে এই রুব্রিকটাকে আমরা ওখান থেকে ইম্পোর্ট করতে পারি। তো আমরা ফার্স্টে তাহলে ক্রিয়েট রুব্রিকে যাই। একদম শুরুতে যখন আমরা শুরু করব, তখন আমাদের কোনো রুব্রিক করা থাকবে না। সো আমরা ক্রিয়েট রুব্রিকে যদি যাই, তাহলে ক্রিয়েট রুব্রিকে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডো পাবো। সো এখানে উইন্ডোতে আমরা আ স্কোরিং টগলটা অন করে রাখতে পারি। আমরা নির্দিষ্ট পয়েন্টে স্কোর করব ওকে। এবং এটা চাইলে আমরা এই পুরা ফ্লোটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে রাখতে পারি। মানে খারাপ থেকে ভালো অথবা ভালো থেকে খারাপ। সো আপাতত আমরা চাইলে অ্যাসেন্ডিং এ রাখতে পারি। তো অ্যাসেন্ডিং এ শুরুতে আমার লেভেলটা ছোট থাকবে, আস্তে, আস্তে ও এক্সিলেন্ট এর দিকে যাবে। সো ক্রাইটেরিয়ন টাইটেল যেটা শুরুতে, ক্রাইটেরিয়ন টাইটেলে জেনারেলি আমরা আ কোয়েশ্চেনের নামটা দিতে পারি। যে এই কোয়েশ্চেনটা আমরা একটু আগে অ্যাক্সেস করলাম, এই কোয়েশ্চেনটার নামটা দিতে পারি। আমি একটু কোয়েশ্চেনটাতে যাই আবার। উম আমি আমার কোয়েশ্চেনের নামটাকে এখানে ইউজ করতে পারি টাইটেল হিসাবে, যে ডিটারমাইন দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর রিজিয়ন অফ কনভার্জেন্স। তো এটাকে আমি কপি করে এখানে আমি টাইটেলে দিয়ে দিতে পারি। তো এটা হলো গিয়ে আমার কোয়েশ্চেনটা আমি এখানে দিয়ে দিলাম। ক্রাইটেরিয়ন ডেসক্রিপশনে আমি এটা করেসপন্ডিং সিও কে ইন্ডিকেট করতে পারি, যে কোন কোর্স আউটকামকে ও আ কভার করবে। সো যদি আমাদের এখানে সিও যদি 3 হয়, তাহলে আমরা এখানে সিম্পলি CO3 লিখে রাখতে পারি যে এই কোয়েশ্চেনটা কোর্স আউটকাম 3 এর মধ্যে থেকে আসছে। এরপরে আমরা ১ম ক্রাইটেরিয়াটা থেকে আস্তে, আস্তে করে আ এটাকে আইডেন্টিফাই করা শুরু করতে পারি। যে ১ম টার মধ্যে আমার পয়েন্ট ছিল 0.5, তো আমি এখানে পয়েন্ট 0.5 দিতে পারি। 0.5 দিয়ে আমি এখানে নিডস হেল্প দিলাম। ১ম লেভেল টাইটেলটা দিলাম নিডস হেল্প। এরপরে আমি আমার যেই নিডস হেল্প এর যেই আইডেন্টিফিকেশনটা ছিল, সেই আইডেন্টিফিকেশনটা আমার কোয়েশ্চেন থেকে কপি করে এনে আমি এখানে বসায় দিতে পারি। আমি এখানে বসায় দিলাম যে স্টুডেন্টটা কি পরিমাণ লিখলে ও 0.5 মার্কস পাবে। এরপরে আমি এখানে দেখব যে এটার বাঁয়ে এবং ডানে ২ টা প্লাস চিহ্ন আছে। তো আমরা চাইলে এর থেকেও খারাপ মানে নাম্বার পাবে এরকম কোনো স্টুডেন্টের ক্রাইটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি। অথবা ডানে যদি যাই, আমরা আস্তে, আস্তে এর থেকে বেশি মার্কস যারা পাবে ওদেরকে আইডেন্টিফাই করতে পারি যে কি লিখলে ওরা এই মার্কসটুকু পাবে। সো আমরা এখানে এভারেজ একটা ক্যাটেগরি ডিফাইন করতে পারি। লেভেলের টাইটেল হলো গিয়ে এভারেজ। এভারেজের স্টুডেন্টরা পাবে হলো গিয়ে 1.5। তো 1.5 স্টুডেন্টের ক্রাইটেরিয়াটাকে আমি কোশ্চেন থেকে কপি করে এনে এখানে বসায় দিতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, ঠিক আছে। আচ্ছা।
সো এরকম একটা কোশ্চেনের জন্য আমরা যদি ৩টা বা ২টা লেভেল যেটাই থাকে একটা কোশ্চেনের জন্য সেটা করে দেওয়ার পরে আমরা চাইলে নেক্সট কোশ্চেনে মুভ অন করতে পারি। সো নেক্সট কোশ্চেনে মুভ অন করার জন্য আমরা সিম্পলি এখানে নিচে দেখব যে এড এ ক্রাইটেরিয়ন অপশন আছে। সো এড এ ক্রাইটেরিয়ন অপশন যদি করি আমরা ওই আগের মতনই আবার একটা পাবো। সো এইখানে আমরা কোশ্চেনটা লিখে আবার ওই করেসপন্ডিং সিওটাকে ইন্ডিকেট করে আমরা ৩টা বা ২টা লেভেল এখানে লিখতে পারবো। তো এইভাবে যদি আমরা এই জিনিসটাকে সেভ করি, সরি, ক্রাইটেরিয়নটা আমি রিমুভ করে দিই আপাতত। যদি আমরা সেভ করি, তো স্টুডেন্টরা যখন অ্যাসাইনমেন্টটা পাবে তখন ও রুব্রিক্সে গেলে এই রুব্রিক্সটা দেখতে পারবে। তো রুব্রিক্স দেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস সতর্ক থাকতে হবে যে রুব্রিক্সের মধ্যে আমরা চেষ্টা করব থরলি এক্সপ্লেইন করার যে কতটুকু লিখলে ও কত মার্কস পাবে, কিন্তু রুব্রিক্সের মধ্যে এমন কোনো কিওয়ার্ড যাতে না থাকে যেটা দেখে স্টুডেন্ট আনসার সম্পর্কে আইডিয়া পেয়ে যায়। সো রুব্রিক্সটাকে এজন্য খুব মানে সতর্কতার সঙ্গে সেট করতে হবে যে কতটুকু ইনফরমেশন আমরা স্টুডেন্টদেরকে ডিসিপেট করব, যাতে ওরা কোশ্চেনের আনসার সম্পর্কে ক্লু না পায়, আবার মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পায় যে কতটুকু লিখলে আমার ইনস্ট্রাক্টর আমাকে এই পরিমাণ নাম্বার দিবে। তো আসিফ স্যার, যদি আপনার কিছু বলার থাকে এই পর্যায়ে। হ্যাঁ জিশান, তুমি তোমার রুব্রিক্স এডিটে আরেকবার যাবা? শিওর স্যার, আমি এডিটে আচ্ছা, যাচ্ছি। এখানে এডিটে যাও। আচ্ছা, এখানে জিশান আমাদেরকে যেটা দেখাইলো যে আমরা একটা কোয়েশ্চেনের পুরা কোয়েশ্চেনটা ধরে আমরা এই যে ক্রাইটেরিয়ন টাইটেল এখানে বসাই দিই। ডিসক্রিপশনে আমরা সিওটাকে মেনশন করলাম, এটা অপশনাল আসলে, তারপরও আমরা এটাই প্র্যাকটিস করতেছি ফ্যাকাল্টি অফ সায়েন্সে। আমরা CO1 CO2 CO3 আমাদের এই কোশ্চেনটা যে সিওর আন্ডারে সেটা ডেসক্রিপশনে মেনশন করলাম। এখন আমার রুব্রিক্স টেবিল অনুযায়ী যদি আমার 3টা রুব্রিক লেভেল থাকে বা 4টা লেভেল থাকে, সেগুলো আমরা এখানে এই যে লেভেল গুলোতে অ্যাড করলাম, তাই তো? এই যে যেমন জিশানেরটা দেখতেছি আমরা 1.5 মার্কের একটা আছে, সেটার টাইটেল দিচ্ছে অ্যাভারেজ এবং সেটা ডেসক্রিপশন লিখে নিচ্ছে নিচে। আর একটা দিছে ও 0.5 মার্কস পাবে স্টুডেন্ট, এবং এখানে এই স্টুডেন্টের এই লেভেলটারও নাম দিছে হচ্ছে নিডস হেল্প, এবং এটার ডেসক্রিপশনটাও দিছে। এখন বাকিদের কাছে বলি যে আমাদের যদি এখানে আরো মাত্র একটা কোশ্চেন অ্যাড করলো, আমরা অ্যাডিশনাল কোশ্চেন কিভাবে অ্যাড করবো? একজন যদি আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ মানে জাস্ট ডেসক্রিপশন দিয়ে একটু গাইড করতা, যে কোনো একজন, যেমন আমি যদি বলি কেউ কেউ কি নিজেরা ভলেন্টিয়ার করবো নাকি আমি একজনকে একটু বলবো? স্যার এই রুব্রিক্সটা কিভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা বলবো। আমি 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 আরেকটা রুব্রিক্স মনে করো যে আরেকটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি, বুঝছো কিরণ? আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছি এখানে। কিভাবে অ্যাড করবো জাস্ট, এবং প্রত্যেকটা ফিল্ডে আমি কি কি এন্ট্রি দিব এটা জাস্ট আমাদেরকে একটু বলবা স্ক্রিন শেয়ার অবস্থাতেই, ওইটাই জিশান করবে। তুমি যেগুলো যেগুলো বলবা ওইটা জিশান করবে। স্যার আমরা হচ্ছে যে অ্যাড ক্রাইটেরিয়ন এটাতে ক্লিক করব স্যার। অ্যাড ক্রাইটেরিয়ন দিব। আচ্ছা ঠিক আছে, দিলাম অ্যাড তারপর ক্রাইটেরিয়ন। স্যার এখানে এই যে কোশ্চেন টাইটেলটা দিব, কোশ্চেনটা লিখবো এখানে, কোশ্চেনটা এখানে লিখবো। আচ্ছা মনে করো এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে 4 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে জিশান? জি স্যার। হ্যাঁ, ধরো তাহলে এখানে একটা কোশ্চেন, তুমি জাস্ট একটা র্যান্ডম যে কোনো একটা কোশ্চেন লিখো। What is back EMF? ওকে ফাইন। আচ্ছা ফাইন, ঠিক আছে গেল। আচ্ছা তারপর এটা আমাদের কোন কিরণ, আমরা সিওপির এখানে আন্ডার আছে সেটা আমরা হচ্ছে কি এখন লিখবো স্যার। আচ্ছা তাহলে ধরো এটা তোমার, এটা কোন সিও হইতে পারে, তোমার কি এরকম কোন আইডিয়া আছে এটা কোন সিও ভিতরে পড়তে পারে বা কিছু? না স্যার এটা আইডিয়া নাই স্যার। আচ্ছা ঠিক আছে ফাইন, নো প্রবলেম। এটা আসলে কোর্স বাই কোর্স ভ্যারি করতে পারে, সমস্যা নেই। ধরলাম এটা আমার CO1, CO1 দিয়ে দেবেন। আচ্ছা এখন এটা কিরণ, এটা কত মার্কের কোশ্চেন হবে টোটাল? মার্ক হইতে পারে বা 2 কত? মার্ক। 2 মার্কের। যদি একটু রিপিট করতেন শুনিনি স্যার যদি আমি মানে এই পার্টিকুলার এই প্রশ্নটাই ধরি তাহলে হয়তো স্যার এটা কত 1 মার্ক দিব হয়তো বা এরকম। আচ্ছা এই কোশ্চেনটা একটু বাড়ায় দাও জিশান, কোশ্চেনটা একটু বড় করে দাও যে derive the EMF equation for back EMF, এটা তোমার একটা পার্ট অ্যাড করে দাও। জি স্যার, লিখছি।
আচ্ছা, তাহলে এখন কিরণ ধরো এটা আমার 4 মার্কের কোশ্চেন, ঠিক আছে? এখন তাইলে আমরা এই 4 মার্কের কোশ্চেনের জন্য তুমি কয়টা লেভেল সেট করতে পারবা, কয়টা লেভেল সেট করতে চাও তুমি? তাই এটার জন্য 2টা লেভেল সেট করা যায়, হয়তো কেউ ইএমএফ এর মানে ব্যাক ইএমএফ থেকে এটা লিখতে পারলো, আর কেউ হয়তো মানে ব্যাক ইএমএফ এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ডিরাইভ করতে পারলো, আবার কেউ হয়তো মানে দুইটাই পারলো। আচ্ছা, তাহলে তো 3টা হইলো, 3টা লেভেল। 3টা, জি স্যার 3টা করা যেতে পারে, হ্যাঁ 3টাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো যে কোন একটা স্টুডেন্ট জাস্ট ব্যাক ইএমএফ এর ডেফিনিশনটা বুঝে আর কিছু সে পারে নাই, এইটা একটা লেভেল হইতে পারে। সেটার জন্য তুমি স্টুডেন্টকে কত দিবা? 1 দিবা? জি স্যার। তাহলে আমি 1 দিলাম। আচ্ছা ঠিক আছে, এইটার টাইটেল তুমি কি দিতে চাও? এটা কিন্তু লোয়েস্ট লেভেল সবচেয়ে। যে তাহলে ওই যে নিড হেল্পস এরকম হবে, নিডস হেল্প দিতে পারো বা পুয়ার দিতে পারো, whatever. ওকে ফাইন। এইটার ডেসক্রিপশনটা এখন আপাতত লেখার দরকার নাই, বাট এটার ডেসক্রিপশনটা আমরা কি লিখবো? যে স্টুডেন্ট শুধুমাত্র ব্যাক ইএমএফ কে ডিফাইন করতে পারছে আর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা সে পারে নাই, এরকম একটা ডেসক্রিপশন দেবো, তাই তো? জি স্যার। ওকে ফাইন, গেল। এখন আমরা পরের লেভেলটা অ্যাড করতে যাচ্ছি, কি করব? 1 মার্ক পাইলাম, 1 মার্কেরটা পাইলাম, এখন তো আরো তো মার্ক আছে, 2 মার্ক পাইতে পারে, 3 মার্ক পাইতে পারে, সেগুলো কি করবো? স্যার আমরা হচ্ছে ওই যে বাঁ পাশে অথবা ডান পাশে যে প্লাস সাইন গুলো আছে এগুলোতে ক্লিক করে আবার হচ্ছে লেভেল অ্যাড করতে হবে। ওকে ফাইন, প্লাস মার্ক অ্যাড করলাম। তাহলে এখন মনে করো যে একটা স্টুডেন্ট সে সংজ্ঞাও দিতে পারছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা সে ডিরাইভ করতে পারে নাই পুরোপুরি, কিন্তু পার্শিয়ালি পারছে। তাকে তুমি কত দিবা? 2 দিবা না 3 দিবা? স্যার সেক্ষেত্রে 2 দেয়া যায়। ওকে ফাইন, 2 দিলাম। এই লেভেলটার কি নাম দিবা? এটা এভারেজ হতে পারে স্যার। এভারেজ হতে পারে, ওকে ফাইন। আচ্ছা, এখন মনে করো একটা জিনিস মাঝখানে বলে রাখি যে এখানে 4 মার্কের কোশ্চেন মানে যে আমাকে এক্স্যাক্টলি 4টাই লেভেল বানাইতে হবে এমন কিন্তু কোনো কথা না। আমি চাইলে লেভেলগুলো এরকম বানাতে পারি যে 1 মার্কের একটা, 2 মার্কের একটা, 4-এর একটা, অথবা 1-এর একটা, 3-এর একটা, 4-এর একটা, এরকম বানাইতে পারি। অথবা স্টুডেন্ট আইদার 2 পাবে অথবা 4 পাবে, এরকম হতে পারে। তো 4 মার্কের কোশ্চেন মানেই যে 4টা পয়েন্টের জন্য 4টা আলাদা আলাদা ক্রাইটেরিয়ান লেভেল হতে হবে, এইটা নেসেসারি না। তাহলে এখন নেক্সট লেভেলটা কি দিবা তুমি? 3 মার্কের জন্য কোনো লেভেল বানাবা নাকি একেবারে 4 মার্ক দিবা? কি করবা তুমি? এরপর সরাসরি 4 মার্কের জন্যই করতে পারি, যে 2টাই পারলো। আচ্ছা ফাইন, এটা না এক্সিলেন্ট হতে পারে। এক্সেলেন্ট হতে পারে। তাহলে এখন এটা ডেসক্রিপশনে আসবে যে স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরিলি কোশ্চেনে যে কয়টা জিনিস তার কাছে চাওয়া হয়েছে সবগুলো সে অ্যানসার করতে পারছে। হ্যাঁ, এখন মাঝখানে এই পর্যন্ত কি সবাই ফলো করছি? আমরা বুঝতে পারছি তো বাকিরা? জি স্যার। বাকিদের কোনো সারা শব্দ নাই, চুপচাপ। নাদিম, কি খবর? কি অবস্থা তোমার? কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি স্যার। তুমি তো আইইউটি মোস্ট প্রবলি নাকি? জি স্যার। ওকে ওকে ফাইন, ঠিক আছে। ফলো না করতে পারলে কেউ আমাকে বলো, অসুবিধা নেই, জাস্ট রেজ হ্যান্ড করবা বা কোশ্চেন করবা, ফ্রিলি কোশ্চেন করবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কিরণ, অবশ্যই স্যার। এখানে আমাদেরকে জিশান একটু আগে একটা কথা বললো, সবাই একটু শুনলাম যে আমরা এই ডেসক্রিপশনটা লিখতে গিয়ে এমন কোনো টার্ম বা এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করব না যেটাতে কোয়েশ্চেনের অ্যান্সারটা রিভিল হয়ে যায়। ফর ইনস্টেন্স, ইএমএফ এর ইকুয়েশনটা স্টুডেন্ট কিন্তু জানে না, স্টুডেন্টকে কোয়েশ্চেনটা করা হয়েছে ইএমএফ এর ইকুয়েশনটা লিখো এখন, বা ইএমএফ এর ইকুয়েশনটা ডিরাইভ করো। এখন আমি এই ডেসক্রিপশনের মধ্যে যদি ইএমএফ এর ইকুয়েশনটা লিখে বলি দেই স্টুডেন্ট সাকসেসফুলি এই ইএমএফ এর এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারছে, তাহলে তো সে কোশ্চেনের মধ্যেই আমার ক্লু পেয়ে গেল, কোশ্চেনের মধ্যে সে একটা অ্যানসারের ক্লু পেয়ে গেল। তাহলে এইরকম ল্যাঙ্গুয়েজে রুব্রিক্স এর ভাষায় দেওয়া যাবে, ভাষাটা এমন হইতে হবে যে ভাষাটা খুবই জেনারেল। আরেকটা টিপস দেই এখানে, আমরা কিন্তু সাধারণত সবসময় দেখবা যে আমাদের কিছু কমন টাইপের কোশ্চেন থাকে, যেমন অ্যাসাইনমেন্টে আমরা সাধারণত বা যে কোনো কোশ্চেনে যখন কোশ্চেন দিই, কিছু কোশ্চেন থাকে যেগুলো ওই বাংলা পড়ার মতো, যে এইটার ক্লাসিফিকেশন লেখো, বা এই যে ট্রান্সফর সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লেখো, এই টাইপের কোশ্চেন যেগুলোতে কোনো ম্যাথমেটিক্স বা এই টাইপের কিছু নাই, স্টুডেন্টরা জাস্ট রিমেম্বারিং পার্টটা ইউজ করে তারা কিছু একটা লিখবে, এটা হলো এক ধরনের। তার মনে করো আরেক টাইপের কোশ্চেন আমরা স্টুডেন্টকে দেই, বিশেষ করে আমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্সেস গুলো নেই,
যে কোন একটা ইকুয়েশন স্টুডেন্টকে ডিরাইভ করতে দিই, যেমন ও যেটা এখন লিখছে যে ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা ডিরাইভ করো, স্টুডেন্ট একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন করে, এটা গেল। আর আরেক টাইপের কোশ্চেন দিই যে আমরা কোন একটা ম্যাথ করতে দিই স্টুডেন্টদেরকে, একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথের অ্যান্সার বের করো, তাই তো। মূলত এইগুলো হচ্ছে আমাদের কোশ্চেন টাইপস। তো তুমি আমরা যেটা করব যে আমরা নিজেদের সুবিধার্থে এই সব ধরনের কোশ্চেন টাইপের জন্য আমরা যদি কিছু কমন বানায় রাখতে পারি নিজেদের জন্য, যে আমার যখন থিওরিটিক্যাল কোশ্চেন আসে তখন আমি এই ধরনের কোশ্চেন করি, এবং যেগুলো ম্যাথমেটিক্যাল ডেরিভেশন থাকে সেগুলোতেও এরকম একটা ফরম্যাট যদি আমার সামনে সবসময় থাকে, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কোশ্চেন গুলোতে একে আমি এরকম একটা ডেসক্রিপশন লিখি, দুইয়ে আমি এরকম একটা ডেসক্রিপশন লিখি, চারে এরকম একটা ডেসক্রিপশন। এই টার্মগুলোকে যদি আমি জেনারেলাইজ রাখতে পারি তাহলে সুবিধা হলো আমার এক্সিস্টিং রুব্রিক্স গুলাই আমি আবার বারবার ইউজ করতে পারবো, কপি পেস্ট করতে পারবো, তাহলে আমার সময়টা কমবে। আমার নাইলে তো প্রতিটা কোশ্চেনের জন্য যদি আমাকে নতুন করে ল্যাঙ্গুয়েজ চিন্তা করতে হয় তাহলে তো এটা আমার নিজের জন্যই টাইম কনজিউমিং হয়ে যাবে। তার থেকে আমি যদি কিছু জেনারেল রুব্রিক্স নিজেরাই বানায় রাখি, মানে ল্যাঙ্গুয়েজটাই এরকম যে আমি ওটাকে রিইউজ করতে পারবো, বিভিন্ন কেসে রিইউজ করতে পারবো, তাহলে আমার কিন্তু নিজের টাইমটা বাঁচে। এগুলো কিছু টিপস আর কি আমরা নিজেরা ইউজ করবো। প্লাস যখন আমরা এই অ্যাসাইনমেন্টের কোশ্চেন ডিপার্টমেন্টে জমা দেওয়ার জন্য সবাইকে মেইল দিব, তখন আমরা দেখবো যে ওইখানে ওইটার সাথে একটা স্যাম্পল ফরম্যাট অ্যাটাচ করা থাকবে। ওইটা যদি আমরা একটু দেখি, ওইখানেও ওই স্যাম্পল ফরম্যাটটাতেও আমরা দেখবো যে এই 3 টাইপের কোশ্চেনের জন্যই জেনারেল টার্ম ইউজ করা হয়, ইউজ করে একটা ফরম্যাট দেওয়া হবে। তো ওই রকম জেনারেল টার্ম ইউজ করে আমরা কোশ্চেন করার, মানে কোশ্চেনের রুব্রিক্স গুলো করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে স্যার। ঠিক আছে জিশান, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি পরে। তারপরে স্যার আমরা রুব্রিকটা যদি এখানে সেট করে দিলাম, এখানে থাকলো এটা, আমরা চাইলে রুব্রিক্সটার ভিতরে গিয়ে আমরা এই রুব্রিক্সটাকে গুগল শিটে এক্সপোর্টও করতে পারি ফিউচার প্রিজার্ভেশনের জন্য বা অন্য কখনো ইউজ করার জন্য। আমরা চাইলে এই জিনিসটাকে শিটে এক্সপোর্ট করতে পারি। শিটে যদি আমরা এক্সপোর্ট করি, এখানে আমরা এক্সেল শিট আকারে দেখতে পারবো একটা। এখানে এক্সেল শিটে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এরকম ক্রাইটেরিয়া অনুযায়ী সবকিছু আইডেন্টিফাই করে দিবে, এবং আমরা যদি পরবর্তীতে এই জিনিসটা ইউজ করতে চাই আমরা এটা নিজেদের কম্পিউটারে এক্সেল শিট আকারে সেভ করেও রাখতে পারি, এবং পরবর্তীতে অন্য কোনো একটা অ্যাসাইনমেন্টে আমরা চাইলে এখানে রুব্রিক্সের জায়গাতে ওই জিনিসটাই ইম্পোর্ট ফ্রম শিটস যে অপশনটা আছে, ইম্পোর্ট ফ্রম শিটসে গিয়ে আমি ওই এক্সেল শিটটা এখানে আপলোড করে দিতে পারি। অথবা আমরা যদি গুগল শিটেও রাখতে চাই, আমরা গুগল শিট থেকেও চাইলে ইউজ করতে পারি। মোটামুটি রুব্রিক্সে তো স্যার মনে হয় আর কিছু বলার নেই আমার আর কি। হ্যাঁ, আমাদের জেনারেল ইনস্ট্রাকশন, আসলে আমাদের জেনারেল কিছু ইনফরমেশন আমরা পাইছি, কিন্তু আসলে নিজেরা যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে ভালোভাবে প্র্যাকটিসটা হবে না। তো সামনেই আমাদের ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট আসতেছে, এই টার্মের অ্যাসাইনমেন্ট তৈরি করার টাইম অলমোস্ট চলে আসতেছে, তখন থেকে আমরা এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করার সময় কোনো ধরনের যদি প্রবলেম থাকে রুব্রিক্স এর ক্ষেত্রে বা গুগল ক্লাসরুমের ক্ষেত্রে আমাদের একটু নক দিলে ইনশাল্লাহ হেল্প করতে পারবো। আর আজকের স্যার জন্য আমার একটা আমাদের আর কোশ্চেন কি ছিল কোনো, আপনার কাছে। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমাদের তো নতুন ফ্যাকাল্টি মেম্বারদের জন্য মনে হয় আমাদের নতুন একটা লিস্ট করা দরকার, কারণ আমাদের লিস্টটা তো এখন আউটডেটেড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ রাইট। তো এটা হচ্ছে মানে ওনারা জানবে না যে কে ইনফরমেশনটা রেসপন্সিবল। পারভেজ ভাইয়ের কাছে পাবা, হ্যাঁ পারভেজ ভাইয়ের কাছে পাবা। ঠিক আছে শুধু নতুন না, মানে নতুন এবং রিজয়েন যারা, জি স্যার, কথা আমাদের সাথে ফলে যারা নতুন হয়ে অ্যাড হয়েছে তাদের লিস্টটা একটু পারভেজ ভাই থেকে নিয়ে, ঠিক আছে আমি অ্যাড করে দিব। জি তাদের লিস্টটা একটু পারভেজ ভাই থেকে নিয়ে ওটাকে স্প্লিট করে দিবা মাঝখান থেকে। ঠিক আছে, ওটাকে মাঝখান থেকে স্প্লিট করে ওই হাফ আমার আন্ডারে দিয়ে দিবা আর হাফ তোমার আন্ডারে। ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর স্যার, এই যে আমরা যে ল্যাব রিপোর্ট গুলো নিচ্ছি, তো স্যার এই ল্যাব রিপোর্টের মধ্যে কি স্যার রুব্রিক্স ইউজ করার প্রয়োজন আছে? না, এরকম কোনো ইনস্ট্রাকশন এখনো পাই না। এটা শুধুমাত্র ইভ্যালুয়েশন যেগুলো, অ্যাসেসমেন্ট মানে পরীক্ষা যেগুলো, সেগুলোর জন্য এখন পর্যন্ত আমরা এরকম ইনস্ট্রাকশন পাইছি। ল্যাব রিপোর্টে এরকম রুব্রিক্স করতে হবে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই।
ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কিন্তু মানে এটা গুগল ক্লাসরুমের বাইরে, যদিও মানে ল্যাব রিলেটেড স্যার। কোশ্চেনটা করবো স্যার? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই বাদিন। আচ্ছা হ্যাঁ করো স্যার, যেটা কোশ্চেন। বলতে চাইছিলাম যে মানে ল্যাব নেওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করতেছি, যেমন মানে যদি ইলেকট্রনিক্স ল্যাব হয় তাহলে সেই ক্ষেত্রে তো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, তো ইলেকট্রনিক্স ল্যাবগুলোর ক্ষেত্রে স্যার অনেকগুলো সিমুলেশন বা এই ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে মোটামুটি মানে ক্লাসগুলো ভালোভাবে কন্ডাক্ট করা যায়। কিন্তু স্যার আচ্ছা কিছু কিছু কোর্স, যেমন ধরেন স্যার যদি আমি বলি এনার্জি কনভার্সন ল্যাব স্যার, সেই ক্ষেত্রে তো স্যার মানে ল্যাবরেটরি ওয়াইজ যদি চিন্তা করি, ক্লাসগুলো কন্ডাক্ট করা বা তাদের এই ব্যাপারগুলো একদম হাতে কলমে বোঝানোটা টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে স্যার যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকতো যে কিভাবে ফ্রুটফুল ভাবে মানে অনলাইনে আমি ল্যাব ক্লাসগুলো কন্ডাক্ট করতে পারি। যেমন আমার হচ্ছে স্যার মানে এনার্জি কনভার্সন ল্যাব আর কি পড়ছে, তো বুঝতে সেই ক্ষেত্রে পারছি। স্যার জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। না এটা তো আসলে এইটা আমাদের জন্য ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ। আর কারণ একটা জিনিস যেগুলা ফিজিক্যালি একদম হাতে কলমের মধ্যে দেখানোর বিষয়, প্লাস যে জিনিসগুলো ওরা আগে কখনো ইউজই করে না, এগুলো কখনো দেখেই নাই চোখে, এরকম এক একটা জিনিসকে একেবারে জাস্ট এই স্ক্রিনের মধ্যে দিয়ে ওদেরকে পুরোপুরি ভাবে বোঝানো, ইটস কোয়াইট টাফ। এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এই চ্যালেঞ্জটা এবার যেহেতু আমরা নিছি, শুধু আমরা না, আমাদের মতন আরো অনেক ইউনিভার্সিটি আমাদের এই ফল সেমিস্টার থেকে ল্যাবে শুরু করতেছে। আমি ইন জেনারেল না বলে আমি আমার নিজে কিছু টিপস দিতে পারি, আমি যেটা নিজে ফলো করতেছি আর কি, জি সেটা আমি স্যার, দিতে অবশ্যই। পারি। সেটা হ্যাঁ আমি যেমন স্টুডেন্টদেরকে 201 নিচ্ছি এবার, ইলেকট্রিক্যাল সার্কিট, সরি 104 ইলেকট্রিক্যাল সার্কিট ল্যাব যেটা। তো এই স্টুডেন্টরা কিন্তু ওরা কখনোই ওই কি বলে ব্রেড বোর্ড, এরকম স্টুডেন্ট আছে যে ওরা কখনো ব্রেড বোর্ড দেখে না, ব্রেড বোর্ড, ট্রেনার বোর্ড, এই পাওয়ার সাপ্লাই, এই জিনিসগুলো কখনো দেখে না। তো আমি আমাদের তো এই সবগুলা ল্যাবের জন্য কিছু ভিডিও তো আমাদের তৈরি হয়েছেই, সেটা তো তোমাদেরকে আমাদের রিসোর্স হিসেবে আছে, বাট সরাসরি ভিডিওটা দেখানো এটা কখনোই এনাফ হয় না। তো আমি যেটা করি, আমি তো আসলে আমার বাসায় হোয়াইট বোর্ডে ক্লাস নেই, তো আমি 3টা মিডিয়ামকে একসাথে ইউজ করি ওদেরকে ল্যাবটা বোঝানোর জন্য। যেমন সোফার আমি ওদেরকে 3টা এক্সপেরিমেন্ট করাইছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওদের লার্নিং রেসপন্স আমার ল্যাবে খুব ভালো। তো সেটা আমি কি করি, ধরা যাক আমার আজকে একটা এক্সপেরিমেন্ট আছে, এই এক্সপেরিমেন্টটাতে কথা বলতেছি যে আমি আজকে ওদেরকে ওমস লর এক্সপেরিমেন্টটা করাচ্ছি। তো এই ওমস লর এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের এই এই ল্যাবটাতে আমার 4টা ল্যাব ইকুইপমেন্ট লাগবে। আমার একটা ব্রেড বোর্ড লাগবে, আমার ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে, আমার কিছু রেজিস্টর লাগবে, আর একটা অ্যামিটার লাগবে, ঠিক, আবার মাল্টিমিটার লাগবে, ফাইন। তো আমি ফার্স্ট অফ অল এই জিনিসগুলার ছবি আকারে আমার কাছে কিছু রিসোর্স আমি আগে থেকে রেডি রাখছি, যে এগুলার এই ইকুইপমেন্ট গুলা অ্যাকচুয়ালি দেখতে কেমন এবং সেগুলাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, এগুলোর আগে একটা ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা শিখাইছি। তো প্রথমে আমি হোয়াইট বোর্ডে খাতা হোয়াইট বোর্ড ইউজ করে এবং ওই ফিগার গুলা ইউজ করে ওদেরকে ব্রিফ দিই ভিডিওটা দেখানোর আগে। ভিডিওটা ওরা এখনো দেখেনি, আমি জাস্ট ওই ইকুইপমেন্ট গুলার রিয়েল লাইফ ছবি এবং আমার হোয়াইট বোর্ডের ইলাস্ট্রেশন, এগুলো আমি হাতে আঁকতেছি, এগুলো আগে পুরো এক্সপেরিমেন্টের ব্রিফ দিচ্ছি। তো গেল ইকুইপমেন্ট গুলা দেখতে এরকম, এখানে এখানে ওদের বিভিন্ন নব আছে যেগুলোকে ওরা অ্যাডজাস্ট করতে পারে, এই সব জায়গায় বিভিন্ন টার্মিনাল আছে যেখানে ওরা এই কানেকশন গুলা দিবে। এ সম্পর্কে আগে ওদের একটা ধারণা হয়ে গেল বিফোর ওয়াচিং দ্য ভিডিও। তারপরে যখন আমি ওকে ভিডিওটা দেখাই, তখন তারা ওই পিকচারের সাথে এবং আমার হাতে আঁকা ইলাস্ট্রেশন গুলোর সাথে ছবিটাকে ম্যাচ করতে পারে। এবং আমি ছবিটার, আমি যে একটা মনে করো আমার একটা ল্যাব ভিডিও আছে, 10 মিনিটের একটা ল্যাব ভিডিও আছে এক্সপেরিমেন্টের, আমি সেটাকে কখনোই একটানা 10 মিনিট দেখাই, আমি 2 মিনিট দেখায় পজ দেই, এই পার্টটুকুতে তোমরা কোন জায়গা তোমাদের ছবি যেটা ল্যাব শিটে যেটা আছে, বা আমি একটু আগে যেটা আইকে দিলাম, বা আমি যেটা একটু আগে তোমাদেরকে পিকচার দেখাইলাম, সেটার সাথে এই 2 মিনিটের কোনটা তুমি মিলাইতে পারো না আমাকে বলো। ওরা তখন হাইলাইট করে আরেকটু আপনি শুনে যান, ছবিতে আপনি এটা দেখাইছেন কিন্তু এইখানে কানেকশনটা কিভাবে হলো, ভিডিওতে কানেকশনটা কিভাবে হলো, তখন ওই জায়গাটা আমি ক্লিয়ার করে তারপরে আবার সামনে আগে। এই সিস্টেমে আমি যখন করলাম, আমি দেখছি ডেফিনেটলি এই প্র্যাকটিক্যাল এই রিয়ালিটিটা আমাদেরকে বুঝতে হবে টিচার হিসেবে, যে ইটস নট এনাফ।
এভাবে করে ওদেরকে হার্ডওয়্যার বোঝানোটা এটা এনাফ না, এটা স্টুডেন্টরাও জানে এবং স্টুডেন্টদেরকেও আমাদের ধোকা দেওয়ার কোনো ইচ্ছা নাই বা ওদেরকেও এরকম বলার কোনো দরকার নাই যে আরে না না এটা হ্যান্ডস অন করা যে কথা, আমি যেমনি ক্লাস নিচ্ছি একই কথা, এটা একই জিনিস, সমস্যা নেই, এটা বলার কোনো প্রয়োজন নাই। আর আমাদের রিয়ালিটিটা ওদেরকে বুঝাইতে হবে, নিজেরও বুঝতে হবে আমরা কিন্তু এটা সিচুয়েশনে পড়ে এটা করতেছি, তো মেক শিওর যে ওদের জ্বরটা না লাগে, ওদের যেন সেমিস্টারে কনজেশনটা না হয়, ওদের জন্য পড়াটা স্মুথলি আগে। এই রিয়েলিটিটাকে মাথায় রেখে এই টুলস গুলাকে তুমি যখন ইউজ করবা, হ্যান্ড ইলাস্ট্রেশন আগে দিবা, ফটোজ আগে দেখাবা, তারপরে সেটার সাথে রিলেট করে করে ভিডিওটা অল্প অল্প করে তুমি যদি আগাও, তাহলে আই বিলিভ যে কিছুটা হলেও তুমি বেটার রেসপন্স পাবা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো কি কোনো কোশ্চেন আছে স্যার? কোশ্চেন যদি না থাকে আসিফ স্যার, আমরা কি আজকে সেশন ক্লোজ করে দিব এখানে? হ্যাঁ আমি ঠিক আছে ফাইন, আমাদের কোয়েশ্চেন নাই, ঠিক আছে। না আমি জাস্ট সবার থেকে জাস্ট একটু রেসপন্স চাচ্ছি। আমাদের এখানে কেউ কেউ আছে অনেকেই যে আমরা আগে আসলে ক্লাস নিছি, মাঝখানে যদিও গ্যাপ গেছে, কিন্তু আগেও আমরা জুম এবং গুগল ক্লাসরুমে ক্লাস নিছি। যেমন এখানে যে ফারজানা ম্যাডাম আছে, তারপরে যে দেখতেছি যে ওয়াফি, আবুল খায়ের এরা আছে, এরা তো আমরা মনে হয় আগে সবাই ক্লাস নিছি আগে, তাই না? জি মাসুম? স্যার। জি জি ভাই। স্যার আমরা ক্লাস নিয়েছি। ওকে ফাইন, নো প্রবলেম। শুধুমাত্র অ্যাডিশনালি আমাদের যে নতুন ইনফরমেশন গুলো আসলো, যে এই যে অ্যাসাইনমেন্টের বিভিন্ন রকমের গুগল ফর্মে বিভিন্ন ধরনের যে সেটিংস গুলো আছে, এই জিনিসগুলো আমরা একটু নিজেরা আগে একটু এক্সপ্লোর করব। তো এটা এক্সপ্লোর করার স্টুডেন্টরা কি দেখতেছে এটা অনেক সময় আমরা টিচাররা বুঝতে পারি না। এটার জন্য একটা ওয়ে হচ্ছে, আমি আমার একটা গুগল ক্লাসরুমে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট হিসেবে জয়েন করব। জয়েন করে আমি যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চাই, যে আচ্ছা আমি একটা গুগল শিট যদি বানাই, একটা গুগল ফর্ম যদি বানাই, স্টুডেন্টরা আসলে কি দেখতে পায়, ওরা কিভাবে অ্যাকচুয়ালি জয়েন করে, বা ওরা অ্যাকচুয়ালি প্রপারলি স্টেপগুলোর মধ্যে দিয়ে যায় আমার কুইজটা জমা দিতে পারবে কিনা, এটা স্টুডেন্টদেরকে দেওয়ার আগে আমি একবার টেস্ট করতে চাই। এটা করতে গেলে কি করা যাইতে পারে? এটা হলো যে আমি আমার গুগল ক্লাসরুমে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ইমেল অ্যাকাউন্ট থেকে আমি স্টুডেন্ট হিসেবে জয়েন করব। জয়েন করে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব এবং অ্যাসাইনমেন্টটাকে শুধুমাত্র ওই যে আমার যে সেকেন্ড অ্যাকাউন্টটা বানায় আমি জয়েন করছি, শুধুমাত্র ওই অ্যাকাউন্টের সাথে, মানে এখানে কিন্তু তোমরা জানো কিনা যে গুগল ক্লাসরুমে কিন্তু অ্যাসাইন করে দেওয়া যায় যে এই অ্যাসাইনমেন্টটা বা এই নোটিশটা কয়জন স্টুডেন্ট দেখতে পাবে, কোন কোন স্টুডেন্ট দেখতে পাবে। একটা ক্লাসের সবাইকে যে সব আমি অ্যাসাইনমেন্ট দিব বা সব নোটিশ সবাইকে দিব, সেটা কিন্তু নাও করা লাগতে পারে, ভাগ করে দেওয়া যায়। যেমন আমি কিন্তু সেট করে পরীক্ষা নিই অনেক সময়, আমার পুরো গুগল ক্লাসরুমের যতগুলো স্টুডেন্ট আছে তাদের অর্ধেককে একটা কোশ্চেন দিই, বাকি অর্ধেককে আরেকটা কোশ্চেন দিই। এই কিন্তু গুগল ক্লাসরুমে আমরা যখন যে কোনো ম্যাটেরিয়াল ক্রিয়েট করি, সেটা একটা নোটিস হইতে পারে বা একটা অ্যাসাইনমেন্ট হতে পারে, তো এখানে একদম ডান পাশে যদি আমরা দেখি যে ওখানে স্টুডেন্টের লিস্ট আসে, এখানে আমরা স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারি যে এটা কোন কোন স্টুডেন্ট এটা পাবে। তো আমি যদি একটা টেস্ট করতে চাই যে আমার এই গুগল ফর্মটা কাজ করে কিনা, তো আমি যে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছি স্টুডেন্টের কাছে এই জিনিসটা ঠিক মতো যাচ্ছে কিনা, টেস্ট করার জন্য, একটু প্র্যাকটিস করার জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট হোক বা গুগল ফর্ম হোক, যেটাই আমি ট্রাই করতে চাচ্ছি, ওইটা ক্রিয়েট করে প্রথমে শুধুমাত্র ওই যে আমি আরেকটা সেকেন্ড অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করছি ওই সেকেন্ড অ্যাকাউন্টের সাথে ওটা শেয়ার করবো। করে আমি ওই সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে দেখবো যে হ্যাঁ একটা প্রপারলি একটা স্টুডেন্টের কাছ থেকে আমি যেই রকম এক্সপিরিয়েন্সটা চাচ্ছি আমি সেটা পাচ্ছি কিনা, বা ওখানে কোনো মডিফাই করা লাগবে কিনা, কোনো চেঞ্জ করা লাগবে কিনা। তারপরে আমরা স্টুডেন্টদের সাথে ক্লাস টেস্টের সময় ওটাকে শেয়ার করলাম বা পরীক্ষার মাধ্যমে এরা শেয়ার করলাম। সো এটা একটা হেল্পফুল টিপস হতে পারে সবার জন্য, এই আর কি। তো আমরা এইভাবে করে যেহেতু আমাদের 2 উইক হয়ে গেছে, হয়তো বা 3টা উইক পাবো, তারপরে আমাদের মিড টার্ম, 1 সপ্তাহ পরে দেখা যাবে আমাদেরকে ওই অ্যাসাইনমেন্টের কোশ্চেন সাবমিশনের জন্য রুব্রিক সহ আমাদের কাছে চাওয়া হচ্ছে। তার আগে থেকে একটু নিজেরা প্র্যাকটিস করে নিব নিজেদের ক্লাসে। প্লাস একটা ক্লাস টেস্ট, যেটা আমাদের জানি যে এখন পর্যন্ত আমাদের যা ইনস্ট্রাকশন আছে, 3টা ক্লাস টেস্ট আমাদের কিন্তু 3টা ফর্মে নিতে হয়। একটা গুগল ফর্মে নিতে হয়, একটা অ্যাসাইনমেন্ট আকারে জমা নিতে হয়, আরেকটা হচ্ছে ভাইবা আকারে নিতে হয়। তো গুগল ফর্ম আকারে যেটা নিতে হবে, এইটা যদি আমরা আগে আগে নিয়ে নেই, তাহলে আমাদের গুগল ফর্ম ইউজ করার একটা প্র্যাকটিস প্রথমেই হয়ে যায়। সো এটা আমরা সবাই করতে পারি। আর এছাড়া তেমন কিছু এখন অ্যাড করার নাই।
তবে এই যেটা বললাম যে আমাদের প্রত্যেকেরই একজন অ্যাসাইন্ড মাস্টার ট্রেনার থাকবে। আমাদের পুরো ডিপার্টমেন্টের যতজন ফ্যাকাল্টি মেম্বার আছে সবাইকে আমরা স্প্লিট করে দিছি হাফ হাফ করে। তো এটার একটা লিস্ট আমরা মেইল করে দিই। তো এখন যেহেতু আমাদের নতুন ফ্যাকাল্টি মেম্বাররা জয়েন করছে আবার, সেই জন্য লিস্টটাকে জিশান আপডেট করবে। আপডেট করে আমাদেরকে পাঠাইলে আমরা দেখবো যে আমি কার আন্ডারে আছি, মানে আমাদের দুজন অর্থাৎ আমি আর জিশান আমাদের আন্ডারে, আমি কার আন্ডারে আমার মাস্টার ফ্যাসিলিটেটর কে, তার কাছ থেকে আমি যে কোনো সময়ে মেইলের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক আমরা হেল্প নিতে পারবো। ফারজানা ম্যাডাম বোধহয় জানতে চাচ্ছেন। জি স্যার, আমার আসলে এই সেশনটা নিয়ে স্যার এমনিতে মানে আমরা তো প্রথম দিকে স্যার কিছু ক্লাস নিয়েছিলাম অনলাইনে, কিন্তু আজকের সেশনটা স্যার খুব ভালো মানে লাগলো, আর অনেক কিছু নতুন শিখতে পারলাম। তো স্যার আমরা আরো প্র্যাকটিস করব, তো এই জন্য আমাদের হচ্ছে রেকর্ডিংটা লাগতো, যদি একটু শেয়ার করা যেত। আচ্ছা, আর একটা জিনিস স্যার হচ্ছে আমাদের যে মানে প্রেজেন্টেশনটা, তো আমরা স্যার এমনিতে আমাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট মানে আপাতত হচ্ছে মানে পরীক্ষার আগে এগুলো থাকে। তো ক্লাস টেস্টের 3টা তো আপনি বললেন কিভাবে নিব, আর হচ্ছে প্রেজেন্টেশনটা তো নরমালি আমরা যেভাবে নেই, আর স্যার অ্যাসাইনমেন্টটা যেটা ওটাও কি মানে রুব্রিক ইউজ করে বা এভাবে হচ্ছে দিতে হয়, মানে নরমাল যে অ্যাসাইনমেন্টটা যেটা এভাবে দিতে হয়? আচ্ছা, আর না 5 মার্কের অ্যাসাইনমেন্টে এটা লাগবে না। 5 মার্কের অ্যাসাইনমেন্টে আমাদের রুব্রিক্স দেওয়ার আপাতত কোনো ইনস্ট্রাকশন হয়নি। আপনি হচ্ছে ফাইনালের কথা বলেছেন। আমি বলছি এটা হচ্ছে মিড আর ফাইনাল এবং ফাইনালের যে অ্যাসাইনমেন্ট দুটো আমরা নেই 15 মার্কস আর 20 মার্কস, সেটা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। রেকর্ডিং তো এটা পাবাই। আর আমাদের জিশান আরেকটা কাজ করতে হবে, যে আমাদের হচ্ছে ফ্যাকাল্টি যে ইয়াটা আছে গুগল ক্লাসরুমটা আছে, হ্যাঁ ওইখানে তুমি ওই যে শিয়াব স্যারকে বলবা যে আমাকে আর তোমাকে আমাদেরকে যেন ওখানে ওই ক্লাসরুমটার টিচার হিসেবে অ্যাড করে। তো ওই গুগল ক্লাসরুমের কোডটা তুমি একটু দেখো তো শেয়ার করতে পারো কিনা এখন। আমি এখন এটা দেখা যাচ্ছে না স্যার। আমি স্যার ইনভাইট করতে পারবো না, আমি ইনভাইটও করতে পারবো না স্যার, আমি কোডও দেখতে পারতেছি না। এটা স্যার শিয়াব স্যারকে अवेलेबल করা লাগবে। হ্যাঁ, তাহলে অসুবিধা নাই। তুমি একবারে যেটা করবা, শিয়াব স্যারকে ফোন দিয়ে একটু রিকোয়েস্ট করবা, বলবা যে স্যার ওই ক্লাসরুমটাতে আমাকে আর তোমাকে যেন টিচার হিসেবে অ্যাড করে দেয়। তাহলে আমরা নতুনদেরকে ওই ইনভাইট কোডটা তোমার একটু পাঠিয়ে দিতে হবে, যেন ওরা আমার গুগল ক্লাসরুমটাতে জয়েন করি। আমাদের ট্রিপলি ফ্যাকাল্টি মেম্বারদের জন্য একটা গুগল ক্লাসরুম করা আছে। তো আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের বিভিন্ন হেল্পফুল বিভিন্ন টিপস, তারপরে এই যে সেশনগুলো হচ্ছে এই সেশনগুলোর ভিডিও সবগুলো আমরা ওখানে আপলোড করি। বিশেষ করে গত সেমিস্টারে আমরা রুব্রিক্স এর উপরে আরেকটু ডিটেইলড একটা একেবারে হ্যান্ডস অন একটা নিছিলাম, সেশন নিছিলাম। আজকের সেশনের সাথে সাথে যদি ওই ভিডিওটাও আপনারা দেখেন তাহলে আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে রুব্রিক সেটিংস এর বিষয়টা ইনশাআল্লাহ। তো ওই ক্লাসরুমে জয়েন করলে ওইখানে আমরা সবগুলা ফাইল পাবো। ওকে, তাহলে ওইটা আমাদেরকে একটু করতে হবে জিশান, তাই না? ওটা সবাইকে একটু কোডটা দিয়ে দিতে হবে সবাই। ঠিক আছে স্যার। তাহলে কি ঠিক আছে, ক্লোজ করে দিব আজকে নাকি? জি স্যার, তাহলে আজকের মতো ক্লোজ করে দিই। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। ক্লোজ করি, সবাইকে অনেক থ্যাঙ্কস। আর সিটিএল এ যারা আছে সিটিএল এ আবার থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ রুব্রিক্স এর উপরে সিটিএল এর একটা আলাদা সেশন হবে, সেটাও আমি কন্ডাক্ট করব, নো প্রবলেম। তো সেখানে আমরা সিটিএল এ অনেক বকর অনেক প্যাচাল শুনতে হবে, সো সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।